কি বলি বারবার যে মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই আপনাদের টিমের যত মানুষ অ্যাকাউন্ট করেছে সবাই যেন আজকের মিটিংটাতে থাকে। কারণ আমরা গতকালকে কিন্তু মিটিং করি নাই, আমরা একদিন ব্রেক দিছি। সো আজকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন জমে গেছে এবং অনেক আলোচনা আজকে জমে গেছে, যেগুলা অবশ্যই আপনাদের দেখা উচিত, বোঝা উচিত। তারপরে আপনারা কিন্তু কাজের প্রতি আরও বেশি অনুপ্রাণিত হবেন এবং কাজের প্রতি আরও বেশি মানে গুরুত্ব দিবেন। সো আজকের এই আলোচনাটা শোনার পরে ইনশাল্লাহ। তো আমাদের সাথে যারা রয়েছেন, কাউসার আহমেদ ভাই আছেন আমাদের সাথে রয়েছেন রাহুল ভাই এবং স্বপন ভাই রয়েছেন আমাদের সাথে রয়েছেন রাকিব ভাই এবং আমাদের সাথে রয়েছেন নুরুল আমিন গাজী ভাই, ধন্যবাদ। শাহাদাত ভাই রয়েছেন আমাদের সাথে, বাহারুল ভাই রয়েছেন আমাদের সাথে, আরভিন ভাই আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, রামমণি ভাই রয়েছেন আমাদের সাথে। দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সাথে রেজা ভাই রয়েছেন। রেজা ভাইকে দেখলাম যে আজকে আবার নতুন করে 5,000 এফআরজিএক্স আবারও আজকে স্টেকিং করেছেন। করলাম আমি তো ভ্যানায় রাখছি প্রজেক্ট, আর যারা ভ্যানায় রাখতেছে দাম বাড়লে সেল করবে তারা চাইলে স্টেকিং করে রাখতে পারেন। আর আসলে প্রথমের দিকে ভাইয়া যে পরিমাণ অ্যাকাউন্ট হচ্ছে এফডিতে কর্নেক্সে, প্রথমের দিকে খুব ভালো রিওয়ার্ড দিবে আমার মনে হচ্ছে আর কি। প্রথমের দিকে না ভাই, রিওয়ার্ড তো এখনও দেওয়াই শুরু হয়নি। 19 তারিখ থেকে শুরু হবে। যখন 19 তারিখে প্রথম রিওয়ার্ড দিবে এরপরেই আসলে অরিজিনাল ইনভেস্টররা কাজ শুরু করবে, ঠিক আছে? কারণ সবাই আসলে দেখতেছে যে কত করে রিওয়ার্ড দেয় বা আসলে দিবে কি দিবে না এইটা। সো প্রথম 19 তারিখে দেওয়ার পরেই কিন্তু বিষয়টা অনেকে আফসোস করবে যে আসলে আমরা স্টেক করলে তো আমরাও পাইতাম, তখন আবার সবাই এটাতে মানে কাজ করা শুরু করবে স্টেকিংটা নিয়ে। সো 19 তারিখে যেহেতু আমাদের স্টেকিং রিওয়ার্ডটা দেওয়া শুরু হবে, সো অনেকেই আশা করে বসে আছে এবং আমার সাথে অনেকে বলছে ভাই আগে দেখি আপনি 19 তারিখে কেমন পান, কত প্রফিট পান, তারপরে আমরা ডিসিশন নিব যে বেশি করে স্টেকিং করা যায় কিনা এরকম। তাহলে ভাইয়া আমরা যারা কম লোক স্টেকিং করছি তারা কিন্তু সব থেকে বেশি পাবো প্রথমের দিকে। রাইট রাইট রাইট, আশা আছে হবে এটা আস্তে আস্তে, যত বেশি জনপ্রিয় হবে তত বেশি কিন্তু এটা ভাইরাল হবে। আর কিলিক্স গেম আসলে তো কোনো কথাই নাই, মানুষের হাতে হাতে পৌঁছে যাবে এফআরজিএক্স। জি জি জি, যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে তো প্রথমে 5 জনের পরে 25 জন, তারপরে 100 জন, এভাবে আর কি বাড়বে। রাইট রাইট রাইট। সো আমরা কিন্তু এখনও মিটিং শুরু করিনি, আপনাদের হাতে এখনও সময় আছে মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করার। আচ্ছা ভাইয়া, কি কিলিক্স গেমটা কবে আসবে এরকম কোনো নোটিশ পাওয়া গেছে? ভাই কোম্পানির মালিক নিজে বলছে এই মাসের ভিতরে আসবে, কিন্তু ফিক্সড কোনো ডেট দিলে তো ভাই সবাই জানতো, তাই না? আমরাও জানতাম। সো এগুলা প্রশ্ন করে কোনো লাভ আছে ভাই? সো এই অযথা প্রশ্ন না করে আমাদের কাজ করা উচিত। এই মাসের ভিতরে যেহেতু বলছে, ইনশাল্লাহ এই মাসের ভিতরে আসবেই। ওকে, সো আশা করি সবাই লিঙ্কটা শেয়ার করে দিয়েছেন এবং সবার টিমের লোকজন জয়েন করেছে। সো আমরা আজকে একদম যে বিষয়টা শেয়ার করব সেটা হলো একদম শুরু থেকে। আমরা সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা আমাদের ফোর্সেজের সিস্টেমটা। তো যেখান থেকে আমাদের যাত্রা শুরু, দেন আমরা ফোর্সেজের পরে আমরা আলোচনাগুলো করব কোরনেক্সের ভিতরে অনেকগুলো পার্ট আছে, স্টেকিং এবং ফার্মিং। দেন আমাদের লাস্ট পার্ট হবে পিপি কন্টেস্ট। সো আজকের মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারণেই
কারণ এর আগের সপ্তাহে আমরা 6 জনকে উইনার করছি, 500 FRGX দিছি একটা কন্টেস্টের মাধ্যমে। সো এখন পর্যন্ত যে 200 মেম্বার আমাদের সাথে পার্টিসিপেন্টে আছেন, আপনারা সবাই কিন্তু উইনার এখন পর্যন্ত। সো লটারিটা যখন কন্টেস্টটা ড্র হবে, যখন 6 জন ব্যক্তির আইডি নাম্বার আমরা দেখতে পারবো, তখন ওই 6 জন বাদে বাকিরা উইনার হন নাই। তো এখন পর্যন্ত আপনি দাবি করতে পারেন আপনি উইনার হবেন আজকে। ওকে, সো এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। সো আমি যখন একটা কোম্পানিতে নেটওয়ার্ক মার্কেটিং করতাম, তখন ওই জায়গায় এই সিস্টেমটা ছিল, বলতো যে লটারি। আচ্ছা ভাইয়া একটু বিরক্ত করি, ভাইয়া একটু বিরক্ত করি, সেটা হচ্ছে যে ভাইয়া আমি কি এখন নতুন করে মানে জয়েন করতে পারবো কন্টেস্টে আজকে? না, আজকে আর পারবেন না, আজকে টাইম শেষ। আমরা আজকে ড্র করবো। আজকে আপনি আইডি জমা দিলে সামনের কন্টেস্টে আপনারা আবার নাম উঠবে ভাই। ওকে, ওকে, ধন্যবাদ। আর এখন যেহেতু সবাই লাইনে আছেন, পিপি কন্টেস্টের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে দিই। সেটা হলো, আচ্ছা আমার এটা চালু হোক, দেন আমি বলতেছি। ওকে, রেজা ভাই এবং বিপুল ভাই, আমার সব কিছু ক্লিয়ার আছে ভাই? কথা টথা ক্লিয়ার শোনা যায়? স্ক্রিন দেখা যায়? জি ভাই, জি, অল ক্লিয়ার। ওকে ওকে ভাই, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। সো আমরা পিপি কন্টেস্টে এর আগে দেখছি। ওকে, ধন্যবাদ। X3 লেভেল 1, X4 লেভেল 1 থাকলে আমরা পার্টিসিপেন্ট করতে পারছি প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে আমাদের যে কন্ডিশনটা আসলো সেটা হলো মিনিমাম ট্রিপল এক্সের লেভেল 1টা চালু থাকা লাগবে। ওকে, সো যেহেতু আমাদের দ্বিতীয় সপ্তাহ কমপ্লিট, আজকেই শেষ, সো ট্রিপল এক্সের কাহিনীও আমাদের শেষ। সো এবার হলো আপনার অবশ্যই X3, X4 এবং ট্রিপল এক্স লাগবে। দেন এক্স গোল্ডের লেভেল 1 কিন্তু আপনার চালু থাকা লাগবে। সো যারা কন্টেস্টের জন্য আমার কাছে মেম্বারদেরকে পাঠাবেন এবং যারা লাইনে আছেন, ভালো করে শুনে রাখেন, যদি কারো এক্স গোল্ডের লেভেল 1 চালু করা না থাকে, তাহলে সে পিপি কন্টেস্টে তার আইডি উঠবে না, সোজা কথা। সো এক্স গোল্ডের লেভেল 1 মাস্ট বি চালু থাকা লাগবে। ওকে, সো এক্স গোল্ড, ট্রিপল এক্সের লেভেল 1 তো থাকবেই, X3, X4 তো সবার অটোমেটিক জয়েনিংয়ের সময় থাকে, এই দুটা বাদ দিলাম। সো এক্স গোল্ডের লেভেল 1 নেক্সট কন্টেস্ট থেকে মাস্ট বি আমাদের থাকা লাগবে। ওকে, সো ফোর্সেসের বিষয় যদি বলি, যে আমরা এখানে সবাই টাকা ইনকাম করতে আসছি ভাই, ঠিক আছে। আর ফোর্সেস এমন একটা প্রজেক্ট যেখান থেকে আমি কি বলবো, প্রায় 1.5 বছরের উপরে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, মনে করেন এই একটা মোবাইল ফোনের মাধ্যমে এই অনলাইন থেকে একটা সততার সাথে কাজ করার কারণে আমার মনে করেন এখান থেকে অনেক টাকা ইনকাম হয়েছে ভাই, যেটা হিসেবের বাহিরে। মানে আমি বলবো যে আমার অনলাইন জগতের সবচেয়ে মানে 1 নাম্বার অবস্থানে কিন্তু ফোর্সেস, যেখান থেকে আমি সকল স্বপ্ন পূরণ করতে পারছি ভাই। যেখান থেকে আমি এ যাবৎকালীন প্রায় 1 কোটি টাকার বেশি ইনকাম করতে পারছি ফোর্সেস থেকে, ঠিক আছে। ফোর্সেস, X3, X4, BUSD, BNB, তারপরে সাইকেল র্যালি মারাথন, তারপরে আপনার FRGX টোকেন, কর্নেক্স। এবং কর্নেক্স থেকে আমার কত টাকা প্রফিট হয়েছে আপনারা অনেকেই দেখছি, আমি কর্নেক্সটা নিয়ে বেশি এক্সাইটেড না বা কাজটা করেন না। সো কর্নেক্স থেকেও কিন্তু আমার 1.5 লক্ষ টাকা ইনকাম হয়ে গেছে অলরেডি। কারণ আপনারা জানেন যে আমি ফোর্সেজের পাশাপাশি কিন্তু কর্নেক্সেও কাজ করি, কারণ কর্নেক্স হলো ফোর্সেজের একটা অংশ, একটা আপডেট। সো নতুন আপডেট নিয়ে, জিনিস নিয়ে যদি আপনি কাজ না করেন, তাহলে তো আপনি শুধু ফোর্সেসটা নিয়ে সারাদিন পড়ে থাকলে তো আপনি অনেক ক্লায়েন্ট মিস করবেন। প্রচুর ক্লায়েন্ট আসবে, নতুন কিছু করতে চায়, নতুন কোনো আপডেট আসছে কিনা আপনার কোম্পানিতে। সো নতুন জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত। সো আমি এটা নিয়ে কাজ করছি, প্রায় 1.5 লক্ষ টাকার উপরে কিন্তু আমি ইনকামও করে ফেলছি কর্নেক্স থেকে। মাঝখানে একদিন কাজ অফ রাখছিলাম যে আমার কর্নেক্স আইডিটা টেকনিক্যাল সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে। আপনারা অনেকেই আইডি করছেন প্রথম দিন, টেকনিক্যাল সার্ভারের সাথে গিয়ে জয়েন হয়ে গেছে, কিন্তু আমার আইডিটাও ওই সেমভাবে আপনাদের মতো ভুল হয়ে টেকনিক্যাল সার্ভারে গিয়ে হয়ে গেছে। পরে আমি আবার কি করছি, মিস্টার ইডির রেফারে আইডিটা ওপেন করছি, দেন আবার নতুন করে কাজ শুরু করছি। তাও আমার সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা কর্নেক্স থেকে ইনকাম হয়েছে। হাউ ইজ ইট পসিবল, যে নতুন জিনিস আসলে কতটা ইম্পর্ট্যান্ট। আর অনেকেই আমি দেখছি যারা এটা নিয়ে কাজ করে নাই।
যারা কাজ করে নাই তাদের তো ইনকাম হওয়ার কোনো পসিবিলিটি নাই। আমরা কাজ করতেছি, আমাদের ইনকাম হইতেছে। ওকে, আর নেক্সট সপ্তাহে কোরনেক্সের আইডিগুলাও কিন্তু যারা যারা কোরনেক্সে আমাদের সাথে আইডি করে কাজ করতেছে আমাদের টিমে C7-এর, এবং আমার নতুন আইডি রেফারে যারা আছে শুধুমাত্র তারা পিপি পার্টিসিপেন্টে অংশগ্রহণ করতে পারবে। সো আজকে মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একদম শেষ পর্যন্ত থাকবেন। যেহেতু আমি, আপনারা সবাই জানেন যে ভাই আমি নিজে যেটা করতে না পারি সেটা কারোই কিন্তু বলি না। আমি কিন্তু দেখছেন যে গতকালকের আগের দিন মিটিংয়ে একদম লাইভে সবার আগে আমি স্টেকিং করছি। এর আগে আমি কাউরেই বলি নাই যে আপনারা স্টেকিং করেন কোরনেক্সে। সবার আগে আমি 10,000 FRGX টোকেন স্টেকিং করছি। ভাই 10,000 FRGXের দাম কত জানেন? এই মুহূর্তেও যদি ধরি 10,000 ইন্টু 0.20, $2,000। তো $2,000 আপনার দাম কত? 2,64,000 টাকা। তাইলে 2,64,000 টাকার FRGX আমি 2 মাসের জন্য কোরনেক্সে ইনভেস্টমেন্ট করছি। দেন আমি আপনাদেরকে বলছি আপনারাও যার কাছে যা আছে মোটামুটি 100, 500, 1,000, 5,000, 10,000 আপনারা স্টেকিং করেন। সো আমি যেটা নিজে না করি, আমি যে জিনিসটার কোনো প্রুফ না পাই, যেটা আমার কাছে ভাল লাগে না, বা যেখান থেকে আমার কোনো অ্যাচিভমেন্ট নাই, আদৌ হবে কিনা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, সেই জিনিস নিয়ে কিন্তু আমি কখনোই কারোর সাথে শেয়ার করি না। ওকে, সো ফোর্সেজের যে বিষয়টা সেটা হলো এখান থেকে আমি নিজে ভালো কিছু করতে পারছি। দেখেন আজ থেকে কত মাস আগে 26/7/2022, ধরলাম 2022-এর শেষের দিকে আইডি ওপেন করছি আমি ফোর্সেজে। তো 2022 গেল, 2023 গেল, 2024 শুরু। তো ধরতে পারেন প্রায় 1.5 বছরের মতো আমি ফোর্সেজে কাজ করতেছি। সো 1.5 বছরে 1,10,20,00,000 টাকা ইনকাম করার মানে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা খবর। 1.5 বছরে মাত্র ঘরে বসে একটা মোবাইল ফোনের মাধ্যমে, একটা টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে, হ্যাঁ, সবার সাথে এভাবে কথা বলে, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে প্রায় 1 কোটি টাকার উপরে ইনকাম করা অনেক বড়সড় একটা বিষয়। ঠিক আছে, তো আপনি যদি এবার গড়ে হিসেব করে দেখেন যে এই 1.5 বছরে কত মাস, 1 বছরে আমরা জানি 12টা মাস, আরও ধরলাম 6টা মাস, তো কয় মাস হয়? সো এই কয় মাসে আমার 1 কোটি টাকা ইনকাম, তাহলে আমার এভরি মান্থে কত লক্ষ টাকার উপরে আমার স্যালারি। জাস্ট ইমাজিন করেন যে আমার আসলে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে। ঠিক আছে, সো এমন একটা সময় ছিল যখন আমি 5,000 টাকার ভার সামলাইতে পারতাম না, যে আমার কাছে 5,000 টাকা আছে এটাই অনেক কিছু। আসলে আমি মনে হয় অনেক বড় লোক, ঠিক আছে, অনেকের কাছে 5,000 টাকা নাই। সো একটা সময় ছিল এরকম 50,000 টাকার ভার আমি সামলাইতে পারতাম না, যে আমার কাছে 50,000 টাকা আছে। সে বিষয়টা দেখেন, সময়ের সাথে সাথে কিন্তু মানুষের চাহিদা বড় হয়, মানুষের সাহস বাড়ে, এক্সপিরিয়েন্স বাড়ে, মানুষের ইনকাম বাড়ে, মেধা বাড়ে, সব কিছুই কিন্তু বাড়তে থাকে। সো সময়ের সাথে সাথে যদি আপনার জীবনের পরিবর্তন না হয়, ইনকামের লাইনঘাট তৈরি না হয়, তাহলে আপনার অবশ্যই এই মিটিংটাতে আজকে শেষ পর্যন্ত থাকা উচিত। ওকে, আপনি কাজ করেন বা না করেন, আপনার অ্যাটলিস্ট বোঝা উচিত যে অনলাইন থেকে আসলে ইনকাম করা যায় নাকি যায় না। কারণ ম্যাক্সিমাম মানুষ অনলাইনে আসার পরে একটা প্রতারণার শিকার হয়। হয়তো কোনো স্ক্যামারের পাল্লায় পরে টাকা নিয়ে ব্লক করে দেয়। হয়তো আপনি যেরকম ভালো, আপনি মনে করেন সবাই আপনার মতো ভালো, আপনি একজনকে টাকা দিয়ে দিয়েছেন, সে আপনার টাকা মেরে দিল। বিষয়টা ক্লিয়ার? সো বিলিভ ইট অর নট, এমন একটা মানুষ পাবেন না যে কিনা অনলাইনে এসে প্রথমবারের মতো স্ক্যামের শিকার হয় নাই। যদি এমন কোনো মানুষ পান যে কিনা অনলাইনে বিজনেস করতে আসছে কিন্তু এখনও স্ক্যামের শিকার হয় নাই, তাহলে ধরে নেবেন সে আগামীতে যে কোনো সময় খুব বড় রকমের একটা ধরা খাবে। কারণ প্রত্যেকটা মানুষের শিক্ষার খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা মানুষের কিন্তু এই শিক্ষাটা দরকার। কেউ দেখে শেখে, কেউ ধাক্কা খেয়ে শেখে, আর শিক্ষাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি আমি ওই দিন ধরা না খাইতাম, আমি অনলাইনে যখন শুরুতে আসি 2018 সালে, তখন আমি 1 সপ্তাহে 3 বার ধরা খাইছি। যার কাছে আমি ডলার পাঠাইছি সে আমার টাকা না দিয়ে ব্লক করে দিছে 3 বার। এবং আমি ওইখান থেকে শিখছি যে আসলে কে খারাপ কে ভালো, এবং আমি ওই সময় অ্যানালাইসিস করছি আসলে কি ভালো মানুষ আছে কি না। দেন আমি ওখানে টিকেছিলাম আস্তে আস্তে করে। এখন আর ওই 3 বার ধরা খাওয়ার পরে আজ পর্যন্ত 1 টাকাও ধরা খায়নি। বিষয়টা ক্লিয়ার? সো আমি যদি ওই দিন ধরা খেয়ে চলে যাইতাম তাহলে কিন্তু 1 কোটি টাকার উপরে ইনকাম করা কোনো দিনই পসিবল ছিল না ভাই।
সো এই জিনিসটা বলবো, অনেকেই অনলাইনটাকে অনেক খারাপ মনে করেন, প্রতারণা মনে করেন, প্রত্যেকটা কোম্পানিকে আপনি নেগেটিভ মনে করেন, এই করেন সেই করেন, মনে করেন যে আসলে কিছুই হয় না, সবই প্রতারণা। ঠিক আছে? সো আমাদের সাথে যারা 1.5 বছর 2 বছর ধরে আছেন, সো আপনারা জানেন যে আমরা কত মানুষকে ইনকাম করাই দিতে পারছি। আমরা এই ছোট একটা গ্রুপের মাধ্যমে কত হাজার হাজার মানুষকে আমরা রিয়েলভাবে টাকা ইনকাম করার একটা লাইন করে দিছি। দিস ইজ খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সো আমি আপনাদের কাছে একটা গ্রুপের লিঙ্ক শেয়ার করব, যেই গ্রুপটাতে অন্তত আপনি জয়েন করার পরে চেক করতে পারবেন যে কত হাজার মানুষের আইডি এখানে আছে। এবং আমাদের এই ফোর্সেস থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এখানে কোরনেক্সের আইডিগুলোও কানেক্ট করে দেবো, কারণ কোরনেক্স তো আমাদের ফোর্সেজের একটা অংশ। দেন ওখান থেকেও তো টাকা ইনকাম করা যায়। সো কোরনেক্স থেকে যে যত ভালো টাকা আয় করতে পারবেন সেইটার একটা স্ক্রিনশট নিয়েও কিন্তু আমরা এই গ্রুপে শেয়ার করে দিব। ওকে, সো এখানে আপনি যত উপরের দিকে যাবেন, লাস্ট 1.5 থেকে 2 বছরে কত হাজার মানুষ আমাদের সাথে অ্যাকাউন্ট করে আমি যেভাবে ফোর্সেস থেকে ইনকাম করছি সেমভাবে তারাও, কেউ অনেক বেশি, কেউ অনেক কম, কেউ মিডিয়াম, যে যেরকম কাজ করছে সে ওরকম ইনকাম করতে পারছে। এবং অভাব নাই আইডি, হাজার আইডি আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, সো যে জিনিসটা বলতেছিলাম যে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে সঠিক পার্সনটাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক একটা জায়গায় সঠিক একটা কোম্পানিতে আপনার ডিসিশন নিতে হবে, যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড ভালো, যে কোম্পানি অনেক বছর ধরে মার্কেটে আছে, যে কোম্পানি লক্ষ লক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে, এরকম একটা ভালো সাইটের সাথে আপনার থাকা লাগবে। আপনি যদি আম জাম কদু লিচু মার্কা কোম্পানিতে চলে যান, আপনি যদি কোম্পানি যাচাই করতে না পারেন, তাহলে আপনি কখনোই অনলাইন থেকে ভালো ইনকাম করতে পারবেন না। ওই 1 দিন 2 দিন 1 মাস 2 মাস পরে একটা সময় সব টাকা লস করে চলে যাবেন। ওকে, সো অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে একটা কোম্পানি কত বছর ধরে পেমেন্ট করতেছে, তাদের কত লক্ষ ইউজার আছে, তাদের কমিউনিটি কতটা স্ট্রং, তাদের কি আছে সোশ্যাল মিডিয়াতে, আমাদের ফোর্সেজের কি নাই, আমাদের নিজস্ব ক্রিপ্টো কারেন্সি রয়েছে FRGX টোকেন, আমাদের প্লে স্টোরে গেম আছে মি ওয়ার্ল্ড গেম, বিষয়টা ক্লিয়ার, এবং আমাদের নিজস্ব NFT ল্যাব রয়েছে মি ওয়ার্ল্ড NFT ল্যাব। ঠিক আছে, তো মানে আমাদের নিজস্ব NFTs রয়েছে। যেমন আমি যদি আমার একটা টোকেন পকেটে ঢুকি, দেখবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর একটা ছবি শো করতেছে। সো NFT বিষয়টা এমন, আপনি ওয়েব 3.0 বা ব্লক চেইনে যত জায়গা আসুক না কেন, সেখানে আপনি থিম হিসেবে এই জিনিসগুলো আর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, দেন এই আমার যে মেইন আইডিটা, এটা যদি আমি দেখাই, দেখেন এখানে আবার অন্য রকমের স্কিন, যেটা দেখতে কত সুন্দর লাগে। সেই এক একটা NFTর দাম প্রায় $400 থেকে $500। সো ওই রকমের NFT আমাদের কোম্পানি বানায়। ঠিক আছে, যেটাকে বলা হয় নন ফাঞ্জিবল টোকেন। আবার এই NFT দিয়ে গেম খেলেও টাকা ইনকাম করা যায়। তাহলে বোঝেন যে আমরা যে কোম্পানিটা নিতে কাজ করি, যার কিনা 4 বছরের এক্সপিরিয়েন্স এই সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, ব্লক চেইনে, তাহলে এইরকম একটা কোম্পানিতে কিন্তু আমরা কাজ করি। এবং তার চেয়েও মজার বিষয় হলো যে আমাদের এই কোম্পানিতে প্রায় 16 লক্ষ প্লাস মেম্বার রয়েছে BUSDতে, এবং আপনার ইথেরিয়াম এবং আপনার ট্রন TRX। সো ওই সবগুলা মিলে আপনি যদি হিসেব করেন, ফোর্সেজের 30 লক্ষ মেম্বার রয়েছে সারা পৃথিবীতে। এবং এই 30 লক্ষ মেম্বার হলো ভাই ভেরিফাইড মেম্বার, যেখানে আপনি জানেন যারা ফোর্সেজে অ্যাকাউন্ট করছেন, $13 নিচে কিন্তু ফোর্সেজে কোনো আইডি ওপেন করা যায় না। অনেক সার্ভার পাবেন, অনেক কোম্পানি পাবেন যেখানে ফ্রিতে অ্যাকাউন্ট করা যায়। অ্যাকাউন্ট করার পরে আপনি ওখানে ডিপোজিট করবেন কি করবেন না, আপনি ওখানে কাজ করবেন কি করবেন না, আপনি ওইখানে ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না, সেইটা ডিসিশন নিতে হয়। কিন্তু ফোর্সেজে আপনার ডিসিশন তো দূরের কথা, আগে আপনাকে টাকা দিতে হবে। মানে আগে আপনার $13 দিয়ে আইডি খুলতে হবে, এরপরে গিয়ে ডিসিশন আপনি কাজ করবেন কি করবেন না। সো তাহলে বুঝতে পারেন যে কোম্পানিতে টাকা ছাড়া কোনো কথা নাই, টাকা দিয়ে, কারণ এটা বিজনেস, এটা কোনো চাকরি না। তাহলে এই কোম্পানির কমিউনিটিগুলো কতটা স্ট্রং, তাহলে বুঝতে পারবেন যে এখানে যে আইডিগুলো আছে সবাই টাকা দিয়ে আইডি খুলতে হয়, কেউ ফ্রিতে আইডি খুলতে পারে না কোনো দিন। যার জন্য এই কমিউনিটিটা 4-5 বছর ধরে টিকে আছে এবং এরা নিজস্ব ক্রিপ্টো কারেন্সি বাজারে নিয়ে আসতে পারছে, এরা গেম বের করতে পারছে অনলাইনে, এরা অনেক নতুন নতুন আপডেট নিয়ে কাজ করতেছে। এবং এখানে কিন্তু স্টেকিং করে ইনকাম করা যায়, ফার্মিং করে ইনকাম করা যায়, রেফারেল করেও ইনকাম করা যায়, আবার রেফারেল ছাড়াও ইনকাম করা যায়, অনেকগুলো অপশন কিন্তু দেওয়া আছে। ওকে,
আপনারা একটা জিনিস জানলে অনেক খুশি হবেন, যখন কোরনেক্সের অপশনটা আসলো যে স্টেকিং করে ইনকাম করা, কোনো রেফারেল করা লাগে না, রেফারেল না করেও ইনকাম করা যায়, তখন কিন্তু আমাদের টিমের জয়েনিং বেড়ে গেছে। কারণ এখন সবাই এই কথাটা বলতে পারতেছে যে আমাদের কোম্পানিতে তুমি রেফারেল না করেও শুধু ইনভেস্টমেন্ট করেও তুমি ইনকাম করতে পারবা, ঠিক আছে? যার জন্য কিন্তু আমাদের জয়েনিংটা বেড়ে গেছে। কোরনেক্সটা আসার আগে আমাদের প্রতিদিন জয়েনিং হয়তো 10টা 12টা এরকম, কিন্তু দেখেন আজকে আমাদের জয়েনিং আসছে কত, 34টা। তাহলে বোঝেন যে কোরনেক্সের যে কি একটা পাওয়ার, এটা হয়তো এখনও অনেকেই নতুন এই কারণে বুঝতে পারেনি। তবে একটা সময় সবাইকেই ওই কোরনেক্সে কিন্তু নিয়ে কাজ করতে হবে, কারণ ওখানে আপনি স্টেকিং করে ইনকাম করতে পারেন, রেফারেলও করলে ইনকাম আছে, ফার্মিং করলেও আপনি ইনকাম করতে পারবেন। সো ওই বিষয়গুলোও কিন্তু আমরা আজকে শেয়ারিং করব। ওকে, সো ফোর্সিজে যখন আমি আসি তখন আমার এই আইডি নাম্বারটা শুধু আমি একাই ছিলাম। সো আজকে দেখেন এই কমিউনিটিতে কাজ করার কারণে, সবাইকে ভালোভাবে সাপোর্ট দেওয়ার কারণে, সবাইকে আমি আমার ইনকামটা শেয়ার করার কারণে, সবাইকে আমি আমার ইনকাম প্রুফটা দেখানোর কারণে আজকে কিন্তু আমার 457 জন পার্টনার হয়ে গেছে। তার চেয়েও মজার কথা, এই 457 জনের কাছে যখন বিষয়টা ভালো লাগছে, তারা 15,962 জন মেম্বারের কাছে শেয়ার করছে। তাহলে বুঝেন যে আমার একার পক্ষে কোনোদিনও সম্ভব ছিল না যে 15,962 জনের বাসায় গিয়ে তাদেরকে বুঝায়া ফোর্সেজে অ্যাকাউন্ট খুলে দেওয়া। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কারণে, ফেসবুকের কারণে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এই জিনিসগুলোর কারণে আমি হয়তো 457 জন মানুষের কাছে যাইতে পারছি, তাদেরকে আমি বিষয়টা বুঝাইতে পারছি। আর তারা যখন এখান থেকে ইনকাম করতে পারছে, তারা কিন্তু 15,000 লোক এখানে নিয়ে আসতে পারছে। সেমভাবে আজকে যারা নতুন আছেন আমাদের সাথে, আপনারা যখন এখান থেকে ইনকাম করতে পারবেন, সো আপনাদের একজনের ইনকাম দেখায় কিন্তু আপনারা আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে কিন্তু নিয়ে আসতে পারবেন, যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং ইনকামটা করতে পারেন। এটা হলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো সব মিলে কিন্তু আজকে আমাদের 15,962 জন মেম্বারের একটা বিশাল গ্রুপ কিন্তু আমাদের ভাই হয়ে গেছে। ওকে, সো এবার যখন আমি একা ছিলাম তখন একা কাজ করছি, এখন আমার সাথে 15,962 জন মেম্বার আছে। তো সবাই যদি কাজটা শুরু করে এবং সবাই যদি ভালোভাবে কাজ করে, তাহলে এই 15,000 একদিন 16,000 মেম্বার হয়ে যাবে, কিছুদিন পরে 17,000 মেম্বার হয়ে যাবে আমাদের সাথে, তারপরে 18,000, এভাবে করে কিন্তু খুব দ্রুত বাড়তে থাকবে। ওকে, সো যত বেশি আমাদের সদস্য সংখ্যা বাড়বে, তত বেশি কিন্তু আমরা মানুষকে বলতে পারবো যে না, আমাদের সাথে অনেক মানুষ কাজ করতেছে এখানে, আমরা এখানে একজন দুইজন কাজ করতেছি না, হাজার হাজার মানুষ এখানে আমরা কাজ করতেছি এবং ইনকাম করতেছি। দিস ইজ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো এখানে আমি ফোর্সেস যখন আইডি খুলি তখন কিন্তু আমি মাত্র $32 দিয়ে একটা ওপেন করেছিলাম আইডিটা। সো $32 আমি কী পাইছিলাম, X3 লেভেল 1 স্লট, X4 এর লেভেল 1। সো অতিরিক্ত যে লেভেলগুলো আছে এগুলো আমি পরবর্তীতে টাকা দিয়ে আপডেট করছি আমি বেশি প্রফিট করার জন্য। কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্যালারি বাড়ানোর একটা চাহিদা থাকে, যে আমার এখন বেতন মাসে 20,000 টাকা, আমি যদি 25,000 টাকায় যাইতে পারি আমার জন্য অনেক ভালো হয়। কবে আমার বস আমাকে ইনক্রিমেন্ট করাবে, আমি কখন ভালো পারফরমেন্স করব। সেম বিষয়টা এখানে, এটা হলো আপনার বিজনেস। সো আপনি চাইলে বেশি স্লট নিয়ে যদি কাজ করেন, আপনি আপনার টিমে যদি বেশি স্লট আপডেট করাইতে পারেন, তো আপনার ইনকামটা প্রতি মাসে অনেক বেশি বেশি হবে। ওকে, দেন এক্স গোল্ডে একটা পাবো, XXX একটা পাবো। সো ওইভাবে করে আমি একটা একটা করে স্লট নিয়ে এখানে কাজ শুরু করছিলাম। দেন আমি যখন দেখলাম যেখানে যাদের স্লটগুলো একটু বেশি লেভেলের থাকবে এবং বেশি বড় স্লট নিয়ে যারা কাজ করতে পারবে, তারা বেশি প্রফিট গেইন করতে পারবে। ওকে, সো তারপরে গিয়ে আমি আস্তে আস্তে করে লেভেলগুলো অ্যাক্টিভেশন করি। সো সবাইকেই কিন্তু লেভেলগুলো আপডেট করতে হবে, তা না হলে কিন্তু আপনারা অল্প প্রফিটই সারা জীবন করতে পারবেন, বেশি করে প্রফিট কখনোই করতে পারবেন না। ওকে, সো স্লট মাস্ট বি ইম্পর্ট্যান্ট। আগে আপনাকে দেখতে হবে আপনার আইডিতে স্লট কতগুলো আছে। অনেককে দেখছি আমি শুধু X3 আর X4 লেভেল 1 একটা স্লট আপডেটই করে না। ভাই যদি আপনি পকেট থেকে টাকা না ছাড়েন, টাকা আপনাকে অভিশাপ দিবে। টাকা বলবে ভাই আমি তোমার পকেট থেকে একবার বের হইতে বলে আর কোনো দিন আমি তোমার কাছে আসবো না, তুমি যে কিপটা। আর আপনি যদি টাকা ছাড়েন, টাকা ঘুরতে থাকবে সারা দুনিয়াতে, ওই টাকা আরও অনেক টাকা নিয়ে আপনার সাথে কাছে চলে আসবে। এটা অনেক সত্য কথা ভাই, অনেকেই এই কথাটা বিশ্বাস করবে না, ঠিক আছে? এই পৃথিবীতে আপনার ফ্রেন্ড সার্কেলদের ভিতরে অনেক মানুষ দেখবেন যারা অনেক কিপটা দেখবেন, তারা সবসময় গরিবই থাকে।
আবার এরকম অনেক মানুষ দেখবেন যারা খুব টাকা উড়ায় এবং যাদের মন অনেক বড়, যারা আসলে টাকারে টাকা মনে করে না, তেজপাতা মনে করে, হুট করে দেখবেন এই লোকটা অনেক ভালো কিছু করে ফেলছে। কারণ এক টাকা ছাড়তে জানে, এর কলিজা আছে, যার জন্যই টাকা আবার ঘুরে ওনার কাছেই আসে। আর যে কিপটা সে তো টাকাই ছাড়ে না, টাকা ছাড়া তো দুনিয়ায় কিছুই হয় না ভাই। সো এই জিনিসটা অনেকেই বিশ্বাস করে না, অনলাইনে আসলে অনেকে টাকা দিতে ভয় পায়। ওকে, সো আমি কিন্তু শুরুর দিকে ওই ভয়টা পাই নাই, তো ভয়কে আপনার জয় করতে হবে। ওকে, সো অনলাইনে যখন আমি সর্বপ্রথম আসি অনেক টাকা ধরা খেয়ে যাই, তখন চিন্তা করি যেখানে আমার টাকা হারাইছে ওখান থেকে আমার টাকা আসবে, যেখানে টাকা হারাইতে পারে সেখান থেকে টাকা আসতেও পারে। ওকে, সেই জিনিসটা আমি বিশ্বাস করছি এবং কাজ করে গেছি, অনেক ভালো টাকা ইনকাম হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ প্রতি মাসে এখন আল্লাহর রহমতে আমার যার কিনা টিউশনি করাইতাম আমি তখন মাসে 5,000 টাকা ইনকাম করতাম, আর এখন আমার মাসে 2-3 লাখ টাকা ইনকাম হয় শুধু একটা মোবাইল ফোনের মাধ্যমে। সো দিস ইজ অনলাইন ফোর্সেস পাওয়ার। ওকে, তো বিষয়টা মানে আমাকে মাঝে মধ্যে অবাক করে দেয় যে আমি কী ছিলাম, আমারে কী বানাই দিছে শুধুমাত্র অনলাইনটাকে আমি বিশ্বাস করার কারণে এবং শুধুমাত্র একটা কোম্পানিতে লেগে থাকার কারণে। অনেকে আপনাদেরকে বলবে, ইনবক্স করবে, ভাই এই কোম্পানি ভালো, এটা খারাপ, আমাদের সাথে আসেন, টানাটানি শুরু করবে। সো যখনই আপনি একসাথে 2-3-4-5টা নৌকায় পাড়া দিবেন তখনই আপনি দেখবেন আপনি সব দিক থেকে হতাশ, আসলে কোনোটাই আপনার মাধ্যমে হবে না। সো একটা সেক্টরের সাথে লেগে থাকা মাস্ট বি ইম্পর্ট্যান্ট। ওকে, সো আমরা এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ফোর্সেজের রেফারেল সিস্টেমটা তো আমাদের গেল। সো একটা জিনিস বলতে আমি ভুলে গেছি যে ফোর্সেজের ইনকামের সিস্টেমটা সম্পর্কে আমরা সবাই জানি। আপনি এখানে যত বেশি রেফারেল করতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে। হ্যাঁ, তবে একটা মজার জিনিসও আছে, দেখেন আপনি যখন 4-5 জনকে রেফারেল করবেন ওদের মাধ্যমে কিন্তু আপনার টিম হয়ে যাবে, যখন টিম কাজ করবে তখন আপনি কাজ না করলেও ইনকাম পাবেন। আবার আপনি যার মাধ্যমে আইডি করছেন সে তারও তো এরকম একটা আইডি রয়েছে ফোর্সেজে, তাই না? সো উনি যত ভালো কাজ করবে, ওনার টিম যত ভালো কাজ করবে, সেখান থেকে আপনি X4 প্রোগ্রামের মাধ্যমে ফ্রি ইনকাম পাবেন। আর X3 প্রোগ্রামের মাধ্যমে আপনার ডাউনলাইনরা যত ভালো কাজ করবে সেখান থেকে আপনি ইনকাম পাবেন, আপনি নিজে রেফার করলে ভালো ইনকাম পাবেন। এবং XXXের যে স্লট, এখানে আমার দেখেন $2,350 ইনকাম, দ্যাট মিনস প্রায় 3 লাখ টাকা। সো এই টাকাটাও কিন্তু আমার ইনকাম হয়েছে সম্পূর্ণ আমার টিম থেকে ভাই। এবং আজকে যদি দেখেন, আজকে দিনে কিন্তু আমি ফোর্সেজে কোনো জয়েনিং দিতে পারি নাই, তাও কিন্তু আমার $5 একটা পেমেন্ট আসছে। $5 দামও তো প্রায় 600 থেকে 700 টাকা। সো এটা কিন্তু আমার একটা টিম থাকার কারণে এখন আমি কাজ না করলেও কিন্তু প্রতিদিনই কম বেশি ইনকাম আসে। দিস ইজ ফোর্সেস পাওয়ার। ওকে, সো এই জিনিসটা কিভাবে কাজ করে আমি যদি একদম সংক্ষেপে বলি, আর যদি আপনারা বিশ্বাস করেন তাহলে একদিন আপনার সাথে এই জিনিসটা ঘটবে। ধরেন আপনার একটা অনেক বড় গার্মেন্টস আছে, তো আপনি একটা গার্মেন্টসের মালিক, সেখানে অনেক মানুষ কাজ করে এবং আপনার কথাও শুনে। তো আপনি যদি একদিন গার্মেন্টসে না যান, অসুস্থ থাকেন, তাও কিন্তু আপনার ওই লোকজন কাজ করতেছে, ইনকাম হইতেছে আপনার। তার মানে আপনার অনেক বড় একটা কোম্পানি আছে, একটা ফ্যাক্টরি আছে। সো এখন কত হলো, অনলাইনে আপনি কিভাবে অনেক বড় একটা কোম্পানি খুলবেন বা একটা ফ্যাক্টরি খুলবেন? এখানে তো আপনার কোনো মানুষ নাই, কি কাজ করবে আপনার সাথে? ফোর্সেস অ্যাজ এ ফ্যাক্টরি, টাকা বানানোর ফ্যাক্টরি, টাকা ইনকাম দেওয়ার ফ্যাক্টরি, ঠিক আছে? সো এই জিনিসটা অনেকে হাসাহাসি করবে, অনেকে এটাকে ছোট করে দেখবে, কিন্তু এটা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন একদিন এখান থেকে আপনার টাকা উৎপাদন হবে। যেমন দেখেন আজকে আমার এখান থেকে $5 উৎপাদন হয়েছে, টাকা না, ডলার উৎপাদন হবে, ঠিক আছে? সো আজকে কিন্তু আমার এখানে $5 উৎপাদন হয়েছে। কোনো দিন দেখেন $20, $30, $50, $100 কিন্তু হুটহাট করে ইনকাম চলে আসে, কারণ আমি এই ফ্যাক্টরিটা তৈরি করছি অনলাইনে, যেখানে আমার সাথে অনেক মানুষ কাজ করে ইন্ডিভিজুয়ালি। কিন্তু ধরতে গেলে এরা আমার কোম্পানির কিন্তু একটা অংশীদার, অ্যাজ এ বিজনেস পার্টনার। যে জিনিসটা আমি অফলাইনে করতে পারিনি সেটা কিন্তু আমি অনলাইনে করে দেখাইছি। এবং আমাদের টিমে যত মানুষ রয়েছে ইন্ডিভিজুয়ালি সবার টিমেই, কারো টিমে 1,000 লোক, কারো টিমে 500 মেম্বার, কারো টিমে 200 মেম্বার। সো সবাই কিন্তু আস্তে আস্তে করে এই ফ্যাক্টরিটা তৈরি করতেছে যে অনলাইনে আমি আমার একটা কোম্পানি খুলতে চাই, আর সেটাই হলো ফোর্সেস, আর সেটাই হলো আপনার পার্টনার এবং আপনার টিম। সো এই জায়গাটাতে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি শিখবেন, তত বেশি আপনি এখান থেকে উপার্জন করতে পারবেন। ওকে, তো এই স্লটগুলো হলো আপনি নিজে কাজ করলেও ইনকাম হবে, আপনার টিম কাজ করলেও ইনকাম হবে, আপনার আশেপাশে আমাদের মতো যত লোক কাজ করে ওরা কাজ করতেছে, আপনার কাছে ইনকাম আসবে।
সো অনেক মজার একটা বিষয় ভাই। ওকে, সো ফোর্সেস এখানেই শেষ না, আরও অনেক অনেক মজার মজার বিষয় আছে ইনকাম করার জন্যে। ওকে, সেখানে আমি যদি যাই, আমার আইডিটাতে লগ ইন করি কোরনেক্সে। সো কোরনেক্সের যে নতুন আপডেট এবং নতুন যে সিস্টেমগুলো আসছে আমাদের ফোর্সেজের সাথে, সেইটা যদি আমি আপনাদের কাছে শেয়ার করি, আমি আমার ফার্স্ট অ্যাকাউন্টটাতেই লগ ইন করি। সো অবশ্যই এটাতে এখন আমরা কোনো কাজ করি না, তারপরে আমি এটাতে যেহেতু সর্বপ্রথম অ্যাকাউন্ট করছি। সো এখানে দেখেন আজকে অলরেডি গতকালকে রাত 12টায় আমি এখান থেকে 17 FRGX পাইছি একদম ফ্রিতে। দেখেন আজকে আবার 10+ FRGX এখানে মাইনিং হয়ে গেছে অটোমেটিক, এবং এটা প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বাড়তে থাকে। ঠিক আছে, দেখেন 10.58 FRGX এখন হয়ে গেছে 10.59। কি পরিমাণে এখান থেকে মাইনিং হইতেছে। সো 10.59 FRGX, আমি কোনো কাজ করি নাই, কিচ্ছু করি নাই, সো ওখান থেকে আমার ইনকাম হইতেছে। দিস ইজ ফোর্সেস পাওয়ার। ওকে, ফোর্সেসের আজকে অনেকগুলো পাওয়ার দেখবেন। সো 10.59 FRGX বর্তমান বাজার চলতেছে 20 সেন্ট, তাহলে 0.20, তার মানে $2.11। দ্যাট মিন্স 132 টাকা করে হলে 280 টাকা। সো 280 টাকা এই সোশ্যাল মিডিয়া থেকে ফোর্সেজের মাধ্যমে আরও একটা ফ্যাক্টরি থেকে উৎপাদন হইল। দিস ইজ ফোর্সেস পাওয়ার ভাই, মাথা পুরা নষ্ট। যে কোনো কাজ করি না এই আইডিতে, কিচ্ছু করি নাই ভাই, এই আইডিতে আমি কাজই করি না। যেদিন এই কোরনেক্সটা লঞ্চ হলো 12 তারিখে, ওদিন খালি আইডিটা খুলছি, ফালাই রাখছি, কোনো কাজ করি না ওই আইডিতে, এখন আর কোনো কাজ করি না। তাও 280 টাকা এখান থেকে আজকে উৎপাদন হয়েছে। ওকে, সো এভাবে করে আমি যদি দেখি ইসে যাই, আমি আমার কোরনেক্সের মেইন আইডিতে ঢুকি। সো দেখেন কোরনেক্সে অনেকে বলেন যে কত ইনকাম হয়েছে আপনার। দেখেন প্রথম যে আইডিটা খুলছি সেখানে 4131টা FRGX ইনকাম হয়েছে। আজকে আমি লাইভ প্রুফ দেখাবো টোটাল কত ইনকাম হয়েছে FRGX থেকে, এই কোরনেক্স থেকে। এই কোরনেক্স থেকে কিভাবে ইনকাম হয়, মানে মেশিনের মতো টাকা উৎপাদন হইতেছে, মাথা পুরা নষ্ট ভাই। টাকা লাগবে 500। বিষয়টা ক্লিয়ার? ডায়লগটা মনে করেন পুরো ভাইরাল, এটা আরও ভাইরাল করুন, কোনো কথা নাই। সো শুধু আইডি ওপেন করছি, আর কোনো কাজ করি নাই এই আইডিটাতে, তাতে 4131টা FRGX ফ্রিতে পাইছি, মানে ইনকাম। এখনও উইথড্র দেয় নেই, দেখি এটা কত দূর যায়। দেন যখন আমরা টেকনিক্যাল সার্ভারের সাথে গিয়ে আইডি করে ফেলছি হাবের রেফারে, মিস্টার ইডির রেফারে আমার আইডিটা হয় নাই। দেন আমি আবার কি করছি, মিস্টার ইডির রেফারে একটা অ্যাকাউন্ট করছি। সো এই অ্যাকাউন্টে আমার আগে থেকে FRGX ছিল অনেকগুলা। সো আমি আইডিটাতে লগ ইন করি, দেন এখানে দেখি এই আইডিতে কত ডলার ইনকাম হয়েছে। সো এই আইডিতেই কিন্তু আমি কাজ করতেছি। দেখেন এই আইডিতে আমি গতকালকে প্রায় $3 মতো, না যেন $1 মতো উইথড্র করছি। আবার কিন্তু এখানে 5.32, মানে 5.32 FRGX আবার এখানে মাইনিং হয়ে গেছে একা একা। তাহলে 5.32, এই দেখেন 32 এবার হয়ে গেছে 33, মানে সেকেন্ডে সেকেন্ডে এটা বাড়তেছে। এখন অনেকেই বলবেন ভাই আমাদের তো বাড়ে না। তো কেমনে বাড়বে? আপনি যদি মিটিংয়ে না আসেন, আপনি যদি প্ল্যানিং না জানেন, আপনি তো খালি মিটিংয়ে আসেন আর চলে যান, আসেন আর চলে যান। যারা মিটিংয়ে শেষ পর্যন্ত থাকে, টোটাল জিনিসগুলো ব্রেনের ভিতরে ঢুকায় এবং ধৈর্য নিয়ে বুঝে, ওরাই ইনকাম করতে পারে। আর দিন শেষে আমাদের টাকা ইনকাম করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস সবসময় বলি ভাই, আপনি আগামী মাসে আসেন, তাও আপনার ইনকামের প্রয়োজন আছে। আগামী 6 মাস পরে আপনি আসেন, 6 মাস পরে ঠিক আজকের এই দিনেও আপনার টাকার প্রয়োজন আছে। টাকা এমন একটা জিনিস ভাই, আপনি মারা যাবেন তারপরে আপনার টাকা লাগবে। কিভাবে? আপনার দাফন কাফন, মিলাদ, এই সেই নানান কিছু আপনার টাকা লাগবে। আপনি যদি মৃত্যুর পরে, বিষয়টা এমন হয় যে আপনি কালকে মারা যাবেন, সো আজকের দিনে আপনি লুজার, আপনি আপনার ফ্যামিলির কাছে একটা বোঝা, আর কিছু না। আপনার না আছে কোনো টাকা, না আছে কোনো অ্যাচিভমেন্ট, না আছে কোনো ইন্ডাস্ট্রি, না আছে কোনো ব্যবসা, কিচ্ছু নাই আপনার। আপনার না আছে কোনো সেভিংস, যে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে সবাই খুব ভালোভাবে চলতে পারবে, তাদের কোনো কাজ করতে হবে না, এরকম কোনো কিছু তো নাই আপনার। সো আপনি মরে যাওয়ার পরে যখন মানুষ, আপনার ফ্যামিলি আপনার কথা মনে করবে, তখন আপনাকে তারা অভিশাপ দিবে যে এই লোকটা কিচ্ছু করে যায় নাই জীবনে, এই লোকটা সারা জীবন খাইছে আর ঘুমাইছে, ভাদাইম্মা ছিল, কোনো কাজই করে নাই। আর যখন আপনার ইন্ডাস্ট্রি থাকবে, যখন আপনার ব্যবসা থাকবে, যখন আপনার প্রতি মাসে, আপনি দুনিয়াতে থাকেন আর না থাকেন,
আপনার প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম, ওই রকমের কোম্পানি আপনি গড়ে তুলে গেছেন বা পৃথিবীতে থাকা অবস্থায় আপনি সেগুলো করছেন, আপনার কষ্টের ফল, মৃত্যুর পরেও টাকা ইনকাম হইতেছে, তখন আপনার ফ্যামিলি আপনার জন্য, আপনি মরে গেছেন তো কী হয়েছে, আপনার জন্য দেখবেন প্রতি আপনার মৃত্যুবার্ষিকীতে অনেক বড় হুজুর টুজুর এনে অনেক বড় রকমের আয়োজন করতেছে তারা, আপনার প্রতিটা মৃত্যুবার্ষিকী তারা পালন করতেছে, মরার পরেও আপনার সম্মান। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা খুব বেশি ইম্পর্ট্যান্ট, যে আমরা এখানে গল্প করতে আসি নাই, আমরা এখানে টাকা ইনকাম করতে আসছি ভাই। ঠিক আছে, আপনি আমাদের এই গ্রুপটা দেখেন, এটা কোনো নতুন গ্রুপ না যে কাউকে টেলিগ্রাম গ্রুপ খুললাম, নিজেদের ভাড়া করা অনেক লোক এনে বড় বড় কথা বলে অনেক টাকা মানুষের কাছ থেকে নিয়ে গেলাম, বিষয়টা এরকম না। আমাদের এই টেলিগ্রাম গ্রুপটা 2 বছর আগে ওপেন করা হয়েছে, আজ পর্যন্ত একটা মেসেজও ডিলিট করা হয় নাই। আপনি যত উপরের দিকে যাবেন, ওই 2 বছর আগে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি, কোন কোম্পানিতে কাজ করছি, ফোর্সে কাজ করছি কি না, সব হিস্টোরি আপনি পেয়ে যাবেন ভাই। যান আপনি উপরের দিকে, কত হাজার SMS আপনি চেক করবেন, এই গ্রুপটাতে আমরা এত পুরাতনভাবে কাজ করতেছি ভাই। সো একটা কথা মনে রাখবেন, আমরা এখানে টাকা ইনকাম করতে আসছি, কেউ আমরা এখানে গালাগালি করতে আসি নাই, ফাইজলামি করতে আসি নাই, এখানে কেউ নাচানাচি করতে আসি নাই। ঠিক আছে, আর সব সময় আপনি যার মাধ্যমে আসছেন সে হলো আপনার মেইন আপলাইন, তার সাথে আপনি আইডি ওপেন করবেন, তার কাছ থেকে সকল সার্ভিস নেবেন, তার কাছ থেকে সে কীভাবে ইনকাম করে সেটা দেখবেন, বুঝবেন, আপনি তার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। যদি আপনি ভালো প্রফিট করতে পারেন, ভালো গেইন করতে পারেন, তো মিটিংয়ে আপনিও আমাদের সাথে কথা বলতে পারবেন। আর আপনারই যদি কোনো অ্যাচিভমেন্ট না থাকে, আপনার যদি কোনো কিছুই না থাকে, তো আপনি মিটিংয়ে আমাদের সাথে কথাও বলতে পারবেন না। ওকে, সো আপনি আপনার পারফরমেন্স দেখান, আপনি ভালো ইনকাম করেন, আমাদের সাথে থেকে ভালো একটা পজিশন তৈরি করেন, আমরাও আপনাকে সম্মান করব, সবাই আপনাকে সম্মান করবে, আমাদের পুরো কমিউনিটি আপনাকে চিনবে যে না আপনিও আমাদের সাথে ভালো কাজ করেন। ওকে, তো দেখেন আমি এখানে কথা বলতেছি, এখানে কিন্তু টাকার ফ্যাক্টরি মাইনিং হচ্ছে অটোমেটিক। সো এই জিনিসটার জন্যই কিন্তু আমরা ফোর্সেজে এত বছর ধরে কাজ করছি, যে ভাই ফোর্সেস এত পুরাতন একটা কোম্পানি, এত মানুষ তাদেরকে চিনে, তারা যদি এরকম কিছু ফার্মিংয়ের সিস্টেমটা নিয়ে আসে, তারা যদি স্টেকিংয়ের সিস্টেমটা নিয়ে আসে, তাহলে এটা অনেক ভালো চলবে, অনেক ভালো চলবে। কিন্তু অনেক ভালো চললে কী লাভ যদি আপনার ইনকাম না হয়? খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু অনেক ভালো চলবে, অনেক কিছু করবে, এই করবে সেই করবে, আপনার কী লাভ যদি আপনি ইনকাম করতে না পারেন? সো আজকে আপনার জন্যই কিন্তু আমাদের আলোচনা। ওকে, সো আমি যদি হিসেব করি 5.37 FRGX-এর ভ্যালু বর্তমানে কত, আর একটা FRGX টোকেন $1 হিট করলে তখন কত হবে? কারণ আমরা জানি আমাদের FRGX-এর দাম যখন বের হয়েছে তখন ছিল 0.0011, মানে 1 সেন্টও না, তারও 100 ভাগ করলে যা হয়, মানে 1-2 পয়সা, 1-2 পয়সায় স্টার্ট করছে। আজকে একটা FRGX-এর ভ্যালু প্রায় 20 থেকে 22 টাকা, এবং এটার ভ্যালু বাড়তে বাড়তে একটা FRGX 44 টাকায় পৌঁছে গেছিলো, দেন আবার কমে আবার 31 টাকায় গেছিলো, দেন আবার এখন একটু কমে 20 টাকায় চলে আসছে। ওকে, এখন হলো মেইন টাইম FRGX টোকেন কিনে রেখে দেওয়ার, আগামীতে দাম বাড়লে অনেক ভালো প্রফিট করতে পারবেন। সো ওইটা জাস্ট অ্যাজ এ স্পট ট্রেডিংয়ের মতো হয়ে যায়, অনেকেরই সে এক্সপিরিয়েন্সগুলো নাই বা অনেকেই সেটাকে বিলিভ করে না, ওইটা কথা বাদ দিলাম, আমরা যারা জানি ওটা সম্পর্কে আমরা করতে পারি। সো আমি যদি একটু হিসেব করি, কারণ আপনারা জানেন আমি একটা FRGX-কে $1 চোখে দেখি, কারণ এটা যে কোনো সময় আস্তে আস্তে করে $1 কিন্তু হিট করে ফেলবে। তাহলে আমি যে এখান থেকে মাইনিংগুলো করতেছি বা আমি যে এখান থেকে কোরনেক্সের মাধ্যমে FRGX ইনকাম পাইতেছি, এগুলো কিন্তু আমি বিক্রি করতেছি না, এগুলো আমি রেখে দিচ্ছি, কারণ এগুলো আমার প্রফিটের টাকা। আমার আসল ইনকাম তো আমার ফোর্সেস থেকে আসি, খুব ভালো ইনকাম হয়। পাশাপাশি আমি কোরনেক্স থেকে স্টেকিং বা ফার্মিং থেকে বা রেফারেল প্রোগ্রাম থেকে আমি যা ইনকাম করি সেটা আমি কি করতে পারতেছি, আমি সেভিংস করতে পারতেছি, কারণ আমি এটা হোল্ড করতে পারতেছি, রেখে দিতে পারতেছি। আগামীতে যখন FRGX-এর দাম অনেক বাড়বে তখন আমাকে আর ওই বেশি দাম দিয়ে কেনা লাগবে না, আমার এই কোম্পানি রেখে দিলেই এটা যখন বা এক্সচেঞ্জারে লিস্টিং হবে, এটা যখন অনেক দাম বাড়বে, $1 $2 হিট করবে, তখন আমার এই টোকেনগুলাই, তখন এখন দেখতেছেন 5.37 20 সেন্ট করে, আপনি তখন দেখবেন এগুলো একটা $1 হয়ে গেছে। তো আমি যদি এখনও হিসেব করি যে $5.37 FRGX-এর দাম কত, 5.37 ইন্টু 0.20 মানে $1.074, তাহলে আমি যদি 132 দিয়ে করি 141 টাকা আমার
ফার্মিং থেকে আজকের ইনকাম হয়েছে, কোনো কাজই করি নাই, তেমন কোনো কাজই কিন্তু এটা নিয়ে করি নাই, এটা জাস্ট এ গ্লোবাল ইনকাম কোম্পানি আমাকে দিছে। কারণ আমি এখানে আইডি করছি, আমি এটাকে ট্রাস্ট করি, আমি এখানে স্টেক করছি, ফার্মিং করতেছি, এটা নিয়ে আমি কাজ করতেছি, কথা বলতেছি, এই জন্য আমাকে দিছে তারা। কারণ এইরকম পৃথিবীতে যত মানুষ এই স্টেকিং করতেছে, ফার্মিং করতেছে, স্লট আপডেট দিছে, সবাইকেই কিন্তু কোম্পানি কম কম অল্প অল্প করে দিছে। সো যে যত বেশিটা নিয়ে কাজ করবে, যার যত বেশি স্লট থাকবে অ্যাক্টিভেট করা, হ্যাঁ, সে তত বেশি ইনকামটা এখান থেকে পাবে। ওকে, তাহলে এখানে আমরা আজকে যে জিনিসটা দেখব যে এটা ক্লেম করলে কিন্তু আমার ওয়ালেটে যোগ হবে। সো এটা ক্লেম করতে গেলে আমার এখান থেকে ফি কাটবে কত, আমি যদি একটু দেখি, এখানে ফি কাটবে প্রায় 7 সেন্ট। সো আমি এটা করব না এখন, এখানে আরও 10 FRGX 20 FRGX যখন হবে তখন আমি এটা ক্লেম করলে এটা আমার ট্রাস্ট ওয়ালেটে অটোমেটিক্যালি চলে যাবে। সো এবার বলেন যে ভাই এটা বাড়ে কীভাবে বা এটা হয় কীভাবে, এই ফার্মিংয়ের আসলে সিস্টেমটা কী। সো আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, এখানে আমার 5টা লেভেল অ্যাক্টিভেট করা আছে। সো আমার যদি 6টা 7টা একটু বড় লেভেল থাকতো, 7টা 8টা লেভেল, তাহলে আমার এখানে প্রায় প্রতিদিন 20-30টা FRGX একদম ফ্রিতেই আসতো। ওকে, সো যেহেতু এখানে মাত্র 5টা লেভেল অ্যাক্টিভেট করা আছে, তাতেই কিন্তু ভালো পরিমাণে একটা ফার্মিং হচ্ছে, ইনকাম আসতেছে। সেখানে মজার বিষয় হলো কি দেখেন, লেভেল 1-এর দাম 15 FRGX, লেভেল 2-এর দাম 25টা FRGX, এবং এই লেভেলগুলোর কিন্তু একটা সময়সীমা থাকে, একটা ডেট থাকে। প্রতি ডেট শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার এটাকে রিনিউ করতে হয়, আপডেট করতে হয়। সেমভাবে ধরেন আমি আপডেট করলাম, আমার টাইম শেষ হয়ে গেল, এরকমভাবে কোরনেক্স নিয়ে যারা প্রফেশনালি অ্যাফিলিয়েট মার্কেটিং করে সবাইকে আপডেট করতে হবে। কারণ তারা যদি তাদের টিম থেকে ইনকাম পেতে চায়, তারা যদি এটা নিয়ে কাজ করতে চায়, ফার্মিং থেকে ইনকাম করতে চায়, তাদের আপডেট করতেই হবে। আমি যেভাবে করব সবাই ওভাবে করবে। সো সবাই যখন আপডেট করবে, ধরেন আপনি 5টা লেভেল আপডেট করলেন, 1 2 3 4 5, তাতে আপনার ধরেন খরচ হইল 100-200 FRGX। সো আপনি মাত্র 100-200 FRGX দিয়ে আপডেট করে প্রতি মাসে আপনার মতো এরকম কত মানুষ আপডেট করতেছে, ওই আপডেটের যে খরচগুলো, টাকাগুলো, সেগুলাই কিন্তু এই ফার্মিংয়ে জমা হচ্ছে। সো যার যত লেভেল বেশি থাকতেছে, সে ওই লেভেলগুলোর থেকে ইনকামটা অটোমেটিক্যালি কোম্পানি তাদেরকে দিতে পারতেছে। বিষয়টা একদমই ক্লিয়ার। আরেকটা মজার বিষয় হলো, যখন আপনার 1 2 3 4 ধরে নিলাম 4টা লেভেল আছে বা 5টা লেভেল আছে, বা ধরে নিলাম আপনার 2টা লেভেল আছে বা 3টা লেভেল আছে, সো এই লেভেলগুলোর তো একটা ডেট আছে, তাই না? দেখেন লেভেল 5 কত দিনের জন্য আমার অ্যাক্টিভ হয়ে গেছে, 26 দিন। তাহলে আমি এটা তো আপডেট করছি আরও 2-3 দিন আগে, তাহলে আমার অলরেডি 2-3 দিন শেষ, তাহলে আমার এখানে 28 দিনের মতো সময় সীমা ছিল, এখনও 26 দিন সময় আমার আছে। বিষয়টা বোঝার ট্রাই করেন যে লেভেল 5-এর আমার মেয়াদ শেষ হয়ে যাবে, আরও 26 দিন আছে। তাহলে এই 26 দিনে যত মানুষ কোরনেক্সের লেভেল 5 আপডেট দিবে, লেভেল 4 3 2 1 এগুলো আপডেট দিবে, ওইখান থেকে কিন্তু আমার ফার্মিংয়ে ইনকাম আসতেছে, কম বেশি যাই আসুক। কিন্তু একটা মজার বিষয় দেখেন, যখন আপনার এই 5টা লেভেল আপনার কাছে টাকা আছে, $20-30 আপনি আপডেট করে রাখছেন ধরে নিলাম, সো এটা আপডেট করতে আপনার কতক্ষণ সময় লাগছে? 1 মিনিট। আপডেট করার পরে 26 দিন আপনি কি করবেন? শুয়ে থাকবেন খাতার মোড়া দিয়ে? 26 দিন আপনি কি করবেন? এই 26 দিনে আপনি যদি অ্যাটলিস্ট এই জিনিসটা মানুষের কাছে শেয়ার করেন 10 জনের কাছে, যেখান থেকে অটোমেটিক টাকা উৎপাদন হয়, দেখো তোমরা লাইভে, এই যে ভিডিও দেখো, ভিডিও করে রাখেন, আপনি 10 জনকে দেখালে অ্যাটলিস্ট 5 জন বলবে ভাই আমি এটা করব। ওকে, লেভেল 1 কিনো মাত্র 15 FRGX, লেভেল 2 25 FRGX। সো আপনি ওনাকে 2-3টা লেভেল আপডেট করে দেন, আপনার কাজ হলো এই 15 থেকে 20 দিনে আপনি অ্যাটলিস্ট 2 জনকে যদি এই লেভেলগুলো খুলে দেন, তাহলে আপনার এই 5টা লেভেল খুলতে যা খরচ হয়েছে সেটা চলে আসলো। তবে মাত্র 2 জনকে খুলে দিলেই কিন্তু আপনার আসল চালান উঠে আসছে। এরপরে কি আপনি ওই 2 জন আর কি কাজ করবে না? অবশ্যই তারা আরও অনেক কাজ করবে, তারা অনেক লোকদের দিকে খোলাবে, সেখান থেকে আপনার ইনকাম আসবে। দেন ওই 2টা হওয়ার পরে আপনার কাছে আরও অনেক সময় থাকবে, আপনি ঘুমাবেন, সেই সময়টা দিয়ে যদি আপনি কাজ করেন, আনলিমিটেড ইনকাম করতে পারবেন, আনলিমিটেড। ধরেন আপনি লেভেল 5 ওপেন করছেন 100টা FRGX দিয়ে, ধরে নিলাম 100 FRGX আপনার খরচ হয়েছে এই লেভেল 5 ওপেন করতে। আগে বোঝেন বিষয়টাকে, বোঝেন, কাজ পরের কথা, কাজ আপনি করার দরকার নাই, আগে আপনি বিষয়টা
মানে বোঝেন যে কোম্পানি কত সুন্দর সিস্টেম করে দিছে যেন আপনার আপলাইনও অ্যাক্টিভ থাকে, ডাউনলাইনও অ্যাক্টিভ থাকে। সারা পৃথিবীতে যত মানুষ কোরনেক্সে অ্যাফিলিয়েটিং করবে, ফার্মিং করবে, সবাই যেন অ্যাক্টিভ থাকে, সবাই যেন ইনকাম করতে পারে সারা জীবন, লাইফ টাইম। ওই রকমের একটা টেকনিক এখানে খাটানো হয়েছে। দেখেন 100 এফআরজিএক্স দিয়ে যখন লেভেল 5 আপডেট করেছেন, তখন আপনার হাতে সময় আছে 30 দিন। এই 30 দিনের ভিতরে আপনি এই লেভেল 5 থেকে 1000 এফআরজিএক্স ইনকাম করেন, 10,000 এফআরজিএক্স ইনকাম করেন রেফারেল করে, 1,00,000 এফআরজিএক্স ইনকাম করেন, কোনো দিনও এই সময়ের ভিতরে স্লট ফ্রিজ হবে না, আপনাকে নেক্সট লেভেল আপডেট করা লাগবে না। সেমভাবে লেভেল 4, লেভেল 3 সবগুলো একই রকম সিস্টেম। আপনি একবার আপডেট করেছেন, আপনার যতবার আপনি ইনকাম এখান থেকে করে নিতে পারেন, নেন, আপনি কোনো সমস্যা নেই। তবে ইনকামের সিস্টেমটা হলো, দেখেন আমি যদি এখানে চাপ দেই ইনকামের স্লটটা কিভাবে রিনিউ হয়, দেখেন প্রথম যকে আপডেট করাই দিবেন সেখান থেকে 40% পাবেন। ধরেন আপনি একজনকে 100 এফআরজিএক্স দিয়ে লেভেল 5 আপনি ওপেন করে দিচ্ছেন, সেখান থেকে 40টা এফআরজিএক্স আপনি পেয়ে গেলেন সাথে সাথে। দেন আপনি আরও একজনকে লেভেল 5 ওপেন করে দিয়েছেন, আপনি আবারও 40টা এফআরজিএক্স পাইলেন। দেন আপনি আবারও একজনকে আপডেট করে দিয়েছেন, আবারও আপনি 40টা এফআরজিএক্স পাইলেন। দেন আপনি আবারও একজনকে আপডেট করে দিয়েছেন, এটা আপনি 1 টাকাও পাবেন না, এটা রিসাইকেলিং হয়ে আপনার মতো যারা কাজ করে তাদের কাছে চলে যাবে। সে আমাদের টিমের হোক আর আমাদের টিমের বাইরে হোক, ওই ফার্মিংয়ে গিয়ে জমা হবে। যে ফার্মিং থেকে আপনি রেগুলার ইনকাম পান, ওইখানে এই টাকাটা চলে যাবে। দেন আপনি আবারও একজনকে লেভেল 5 আপডেট করাই দিয়েছেন 100টা এফআরজিএক্স দিয়ে, দেন আপনি আবার 40টা পাবেন। দেন আপনি আবারও একজনকে করাই দিয়েছেন, এইটাও ফার্মিংয়ে চলে যাবে। দেন আবার এখান থেকে শুরু হবে, এরপরেরটা আবার পাবেন, এরপরেরটা পাবেন, এরপরেরটা পাবেন, এরপরেরটা আবার রিসাইকেলিং, এভাবে সারা জীবন ঘুরতেই থাকবে, সারা জীবন এভাবে সাইকেলিং হইতেই থাকবে। তাহলে বুঝেন যারা এটা নিয়ে কাজ করবে তারা কি পরিমাণ ইনকাম করতে পারবে। ওকে, সো অলমোস্ট আমি যদি স্টেকিংয়ের বিষয়টা আমি এখন কথা বলবো, দেন পিপি কন্টেস্ট। সো আমরা মনে করি 11টার মধ্যে আমাদের সকল আলোচনা শেষ হয়ে যাবে কমপ্লিটলি। ওকে, দেন অনেকগুলো ইনফরমেশন কিন্তু আজকে দেওয়ার আছে। দেখেন আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমার এখান থেকে ইনকাম হয়েছে কত, আমি ড্যাশবোর্ডে যাই, আমি আজকে রেফারেল করছি, এটা কিন্তু আমার নতুন আইডি। দেখেন মিস্টার ইডির রেফারে কিন্তু আমি আবার নতুন আইডি খুলছি, মিস্টার ইডির আইডির লাস্টে 55FFF। ওকে, সো আমি আমার এই নতুন আইডির রেফারেল লিঙ্কটা আমি আপনাদেরকে দিই। যারা আমাদের সাথে আইডি খুলেন নাই নতুন আইডির রেফারে, সো তারা অবশ্যই লাইফ, এখানে আমরা বিজনেস করতেছি লাইফ টাইম। একজন অ্যাফিলিয়েট মার্কেটার, ওনারও একটা টিম আছে, ইডি টিম। আর আমরা যারা প্রথম দিন অ্যাকাউন্ট খুলে ফেলছি সেটা হলো টেকনিক্যাল সার্ভারের সাথে গিয়ে আইডিটা ওপেন হয়েছে। টেকনিক্যাল সার্ভারে যদি আমাদের টাকাগুলো চলে যায় তাতে ইডির কোনো তেমন বেশি কোনো লাভ নাই। এর কারণ কি? কারণ কোম্পানির একটা শেয়ার হোল্ডারের সিস্টেম আছে। প্রত্যেকটা বড় বড় কোম্পানিতে কিন্তু অনেক ইনভেস্টর থাকে, 2-3 জন মিলে কিন্তু একটা জিনিস করে। কারণ একটা কোম্পানি চালাইতে অনেক টাকার পয়সা খরচ করতে হয়, এটা আমরা সবাই জানি। আর ফরসেজের মতো একটা এত বড় কোম্পানি, সেটা চালাইতে তো অবশ্যই টাকা পয়সা প্রয়োজন আছে। তাহলে একটা জিনিস দেখেন যে মিস্টার ইডি নিজেই বলছে যে ভাই তুমি ওইটা বাদ দিয়ে তুমি আমার রেফারে কাজ করো। কারণ ওইটাও যদি মিস্টার আইডি হইতো, মিস্টার ইডির টেকনিক্যাল আইডি হাব যেটা, তাইলে সে বলতো ওইটাতে কাজ করো, সমস্যা নেই, আমি তোমাকে সাপোর্ট দিব। কিন্তু মিস্টার ইডি বলছে তুমি যদি ওই আইডিতে কাজ করো তো আমি তোমাকে সাপোর্ট দিব না। যেখানে কোম্পানির মালিক নিজে আমার সাপোর্ট দিবে না, সেখানে আমি আপনাকে কীভাবে সাপোর্ট দিব? জাস্ট সিম্পল বিষয়টা বুঝেন, বিষয়টা ক্লিয়ার? সো আমি আবার কি করছি, ওই দিন রাতেই আমি ওই টেকনিক্যাল সার্ভারে আমাদের যে আইডিটা হয়ে গেছে ওইটা বাদ দিয়ে ওইটা একদম বন্ধ করে দিন। ওখান থেকে আমার যে ইনকাম হইতেছে আসুক, সমস্যা কি? আমার তো ওই নির্দিষ্ট টাইমের পরে আমাকে আবার স্লট আপডেট করাই লাগবে, তাই না? সো আমি কি করছি, ওইখানে রেফারেল করা বন্ধ করে দিছি, স্লট আপডেট করা বন্ধ করে দিছি। আমি আবার নতুন করে ট্রাস্ট ওয়ালেট খুলে মিস্টার ইডির রেফারে আইডি ওপেন করে দেন এই আইডিতে আমি কাজ শুরু করে দিছি। সো আপনারা এই আইডির রেফারে অবশ্যই আইডি একটা ওপেন করবেন। 15টা এফআরজিএক্স লাগে, $2-3 মামলা, বিজনেসটা কিন্তু সারা জীবনের, মনে রাখবেন। ওকে, দেখেন আজকে আমি
8 জনকে রেফারেল করছি এই আইডিতে আমি আজকে 8 জনকে রেফারেল করছি। তা আমি কিন্তু কাজ করতেছি ভাই, আগের আইডিতে কাজ করতেছি না, এই আইডিতে কাজ করতেছি। ওকে, এখানে আমার 410টা এফআরজিএক্স ইনকাম হয়ে গেছে অলরেডি, এবং আজকের পার্টনারটা এখানে শো করে, টোটাল পার্টনার 8, মানে আজকে আমি যাদেরকে রেফারেল করছি। তবে এই জিনিসটা নিয়ে আমি কোম্পানির সাথে কথা বলছি, ইডির সাথে, যে ভাই আমার টোটাল আমি কতজন পার্টনার অ্যাড করলাম সেটা কেন শো করে না। তো তারা বলছে এটা নিয়ে কোম্পানি কাজ করতেছে, এটা যে কোনো সময় ঠিক হয়ে যাবে। সো তখন আপনি যতজনকে রেফারেল করছেন সব আইডিগুলাই এখানে শো করবে, অ্যাজ লাইক ফরসেজের মতো। তো এখন শুধু লাস্ট 24 ঘন্টায় যে পারফরমেন্স ওইটাই শুধু এখানে ভাই শো করবে। ওকে, তাহলে একটা জিনিস দেখেন যে 410টা এফআরজিএক্স আমার এখান থেকে ইনকাম হয়েছে, আর আগের আইডিতে কত ইনকাম হয়েছে আমি এটা ক্যালকুলেট করি। 410 অনেকই ইনকাম প্রুফ এমন একটা জিনিস, এটা যদি আপনি আমাদের থেকে না দেখাইতে পারি, ট্রাস্ট না করাইতে পারি, তো আপনি কাজ করবেন না। কারণ ইনকাম না থাকলে আপনি কেন কাজ করবেন? অবশ্যই ইনকাম হইতে হবে, কারণ আমরা এখানে ইনকাম করতে আসছি, আর ইনকাম করিয়ে দেওয়াটাই মাস্ট বি ইম্পর্টেন্ট আমাদের। ইনকাম না হলে তো কেউ কাজ করতে চাইবে না। সো দেখেন এখানে আমার ইনকাম হয়েছে 4131টা, তাহলে আমি এটা যোগ করি, 4131, টোটাল আমার ইনকাম হয়েছে কত এফআরজিএক্স? 4500, 4541টা এফআরজিএক্স। এখন দাম আছে কত? 0.2025, বর্তমান ভ্যালু রয়েছে 0.2025। তাতে আমার ডলার হিসেবে আসে কত? $919। কোরনেক্সে আমরা একদিন কোনো কাজ করি নাই, টেকনিক্যাল সার্ভারে আইডিগুলো চলে যাওয়ার কারণে। কোরনেক্স আসছে 13 তারিখে, একদিন তো বাদ 14, তো এক হিসাবে একদিন হয়েছে আমরা কাজ করতেছি, শুধুমাত্র একদিন হইলো আমরা কাজ করতেছি ওই হিসাবে। কারণ আপনারা জানেন একদিন আমাদের গ্রুপ বন্ধ ছিল, আমরা কেউ কাজ করি নাই কোরনেক্সে। তাহলে হিসেবে একদিনের ইনকাম আপনি যদি ওইভাবে হিসেব করেন, একদিনে $919 ইনকাম। হাউ ইজ ইট পসিবল? এটা কে আবার? ওকে, সো $919 আমি যদি বাংলা টাকায় কাউন্ট করি, 1,21,380 টাকা। কোরনেক্স থেকে একদিন কাজ করে 1,21,380 টাকা ইনকাম। হাউ ইজ ইট পসিবল ভাই? পুরা মাথা নষ্ট। টাকা লাগবে যে 500, এটা কি আমি খালি খালি বলি? মানে একদিন কাজ করে 1,21,000 টাকা প্লাস ইনকাম। তারপরে এখনও যে স্লটের যে সময়সীমা আছে, এখনও যে কত দিন, প্রায় 20-30 দিন, এই যে সামনে যেই কাজগুলো করবো এটা তো মানে আরও কত ইনকাম আসবে বুঝেন তাইলে। ঠিক আছে, যে এইটাই হলো ভাই কোরনেক্সের পাওয়ার। যারা কোরনেক্সের বিরোধিতা করতেছেন, কাজ করতেছেন না, সো তারা আমাদের ইনকাম দেখবেন, আর কিছু করার নাই ভাই। ওকে, আমি একটা কথা সবসময় বলছি যে ভাই কোম্পানি যেটা করবে অবশ্যই আমাদের ভালোর জন্য করবে। আমাদের যদি ইনকাম না হয় তো এটা কেন করবে? সো ইনকাম অবশ্যই আছে, আপনাকে কাজ করতে হবে। ওকে, সো আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন তারা কিন্তু জানেন যে আসলে ইনকামটা হয় কিভাবে, সিস্টেমটা কিভাবে। সিস্টেমে ইনকাম হবে, তবে আপনাকে তো সিস্টেমে আসতে হবে, তা না হলে তো আপনার ইনকামটা হবে না, তাই না? সো এখানে স্টেকিংয়ের একটা বিষয় আছে। দেখেন আমি গতকালকের আগের দিনের মিটিংয়ে কিন্তু এখানে 10,000 এফআরজিএক্স স্টেকিং করছি। আমি যদি আর একটা স্লট নেই এখানে যদি আমি আবার 5,000 এফআরজিএক্স স্টেকিং করি বা 10,000 করি, তাহলে আমার এখান থেকেও ইনকাম হবে, এখান থেকেও হবে একই টাইমে। সো আমরা জাস্ট প্রথম সপ্তাহটা দেখব যে এটা ইনকামটা দিবে হলো কত তারিখে? প্রতি সপ্তাহে দিবে ভাই, এটা ইনকামটা দিবে হলো প্রতি সপ্তাহে। ডিস্ট্রিবিউশন অফ স্টেকিং রিওয়ার্ড উইল বেগান অন ফেব্রুয়ারি 19, 2024। আজকে হলো 19 তারিখ, আজকে হলো 15 তারিখ, 16, 17, 18, 19, তাহলে 19 তারিখ থেকে আমাদের এই স্টেকিং রিওয়ার্ডটা দিবে। সো আমি তখন দেখব, আপনারাও দেখবেন যে এক সপ্তাহে 10,000 এফআরজিএক্স স্টেকিং করলে কত ডলার ইনকাম আসে, বা কতটা এফআরজিএক্স ইনকাম আসে, এবং সেটাকে ডলারে কাউন্ট করলে কত ডলার হয়। ওকে, দেন আমি কি করব, যদি দেখি যে না মোটামুটি ভালো, তাহলে আমি এখানে $10,000 দিয়ে 10,000 এফআরজিএক্স দিয়ে আরেকটা স্লট নিব 1 বছরের জন্য। কারণ এটা আমি করছি মাত্র 2 মাসের জন্য। কারণ দেখেন 2 মাসের জন্য স্টেক করলে, দেখেন 2 মাসের জন্য স্টেক করলে কি এখানে 60, আচ্ছা মানে আমি কিছু সংখ্যা লিখি। ওকে,
হ্যাঁ এই যে দেখেন 2 মাসের জন্য করলে এখানে পাবো 10% অতিরিক্ত, কিন্তু 3 মাসের জন্য করলে 20%, 180 দিনের জন্য করলে 30%, 360 দিনের জন্য করলে 40% এক্সট্রা। তাহলে 1 বছরের জন্য করাটাই তো বেটার। থাকুক আমার এফআরজিএক্স এখানে পড়ে, প্রতি সপ্তাহে যদি আমি এখান থেকে $50 করে ইনকাম করতে পারি, এভাবে যদি আমি 5টা স্লট নেই, তাহলে দেখেন 50 50 100 200 $250 একদম শুধু শুধু বসে বসে ইনকাম স্টেকিং করে। সো দেখি এটা কি হয়। 19 তারিখ মাস্ট বি ইম্পর্ট্যান্ট। কবে যে 19 তারিখটা আসবে এটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেকেই কিন্তু এটা করার জন্য মানে এটা আমাদের ইনকাম প্রুফটা দেখার জন্য ওয়েট করতেছে যে আসলে দেখি স্টেকিং থেকে কম ইনকাম দেখ, যদি আসলে ইনকামটা দেয় তাহলে আমরা যে কোনো ধার দেনা করে যেমনে পারি অনেক এফআরজিএক্স স্টেকিং করে দেবো, সমস্যা নাই, যদি প্রতি সপ্তাহে ফিক্সড একটা ইনকাম দেয় আমাদেরকে। ওকে, সো সবচেয়ে প্রফিটেবল হলো 1 বছরের জন্য। আমি অনেক মেম্বারকে 1 বছরের জন্য করে দিছি, আমি নিজেও 1 বছরের জন্য 19 তারিখের পর থেকে ইনশাল্লাহ করব। আমাদের রেজা ভাইও কিন্তু 10,000 এফআরজিএক্স স্টেকিং করে দিছে। গ্রুপটা যখন ওপেন করা থাকে আপনারা জানেন সবাই কিন্তু সবার কাজের আপডেটগুলো শেয়ার করে। আর একটা কথা মনে রাখবেন, কোনো অ্যাডমিন, আমি, যে কেউ হোক, কেউ আপনাকে আগে এসএমএস করবে না। যদি কেউ আপনাকে আগে এসএমএস করে তাহলে সে 100% প্রতারক, স্ক্যামার, সাথে সাথে ব্লক করে দিবেন। আজকেও আমাদের গ্রুপ থেকে একজনের কাছ থেকে 2,000 টাকা নিয়ে গেছে, আমার মতো সেম টেলিগ্রাম আইডি খুলে সে বলতেছে আমি হাসান। এই রকমের আপনাদেরকে অনেকে লোভ দেখাবে। সো যে কেউ আপনাকে আগে এসএমএস দিবে, হাই দিবে, হ্যালো দিবে, ভাই আপনি এটা জিতছেন, এই করেন, ট্রাস্ট ওয়ালেটের থেকে ডলার পাঠান, এই করেন, ডিরেক্ট ব্লক করে দিবেন। ওকে, কারণ একটা জায়গায় ভালো মানুষ থাকলে খারাপ মানুষও কিন্তু থাকে, খারাপ মানুষ না থাকলে ভালো মানুষের মূল্য কোনো দিন থাকতো না। ওকে, সো এটাও থাকা দরকার। সো অবশ্যই আপনাকে খারাপ মানুষের থেকে একটু দূরে থাকা লাগবে। ওকে, সো আপনারা কিন্তু স্টেকিংটা শুরু করে দিতে পারেন। আর যারা যারা আমাদের নতুন আইডি রেফারে আইডিটা খুলেন নাই তারা অবশ্যই আইডিটা খুলে নেবেন। আমরা এখন পিপি কন্টেস্টের রেজাল্টটা দিয়ে দিব। সো আপনাদের টিমে যত মেম্বার আছে যারা কিনা পিপি কন্টেস্টটা সম্পর্কে বোঝে না বা এটা দেখতে চায় লাইভ, তাদেরকে মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করে দেন। সো আমি মিটিংয়ের লিঙ্কটা আরেকবার ফরওয়ার্ড করি গ্রুপে, সবাই একটু কষ্ট করে মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করে দিবেন যেন আমাদের এই কন্টেস্টটা ড্র হওয়ার আগ পর্যন্ত সবাই যেন থাকতে পারে আমাদের সাথে। ওকে, সো আমাদের সাথে অনেক মেম্বার অলরেডি যুক্ত আছেন, ধন্যবাদ আপনাদেরকে। হাসান ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। অনেকে ভাই স্ক্রিনটা দেখতে পাচ্ছে না, আমিও দেখতে পাচ্ছি না, আমার অনেক পার্টনারও আছে, ওরাও দেখতে পাচ্ছে না, লাস্টে আসছে তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মিটিংটা ক্লোজ করে আবার যদি ওপেন করতে তাহলে হয়তো। ওকে ওকে ওকে, দেখতেছি ভাই, আপনি পরে আসছেন এজন্য দেখতে পারতেছেন না। সবাই দেখতে পাইতেছে, কিন্তু যারা একটু দেরিতে জয়েন করছে এরা দেখতে পাইতেছে না। জি জি ভাই, এটাই। ওকে ওকে, সমস্যা নাই, আমরা যে পেজটা নিয়ে কথা বলবো এটা গ্রুপে শেয়ার করে দিব, কোনো সমস্যা নাই। আর যেটা বলতেছিলাম যে আচ্ছা আরেকটা ইনফরমেশন আমি দেই, দেন আমি এটাই করতেছি। সো আমার আইডিটার একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেই গ্রুপে, কোরনেক্স অ্যাকাউন্টের। সো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা জিনিস আপনারা ছবিটাতে একটা জিনিস দেখেন যে আমার আইডিটা আছে মিস্টার ইডির রেফারে, মিস্টার ইডির ট্রাস্ট ওয়ালেটের লাস্টে হলো 55FF। ওকে, আর আমার ট্রাস্ট ওয়ালেটের লাস্ট কত, লাস্টের অ্যাড্রেসটা হলো 6C51। সো C51টা খেয়াল রাখবেন যে আমার যে মেইন আইডি কোরনেক্সের, যেটাতে আমি লাইফ টাইম কাজ করব, সেটার লাস্টে হলো C51। ওকে, আর এইটার রেফারেল লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিই, কারণ পিপি কন্টেস্টের নেক্সট আকর্ষণ কিন্তু হলো এই কোরনেক্স। ওকে, ফোর্সেস যেরকম আছে ওরকমই আমাদের পিপি কন্টেস্ট চলবে, দেন এখানে মাঝখান দিয়ে আমরা ঢুকাই দিছি কোরনেক্স। কোরনেক্সের আপনার যে মেইন বিষয়টা সেটা হলো যে কত এফআরজিএক্স টোকেন ইনকাম করলে আপনি পিপি কন্টেস্টে আসতে পারবেন। দেখেন আমি আর একটা স্ক্রিনশট দিই আপনাদেরকে গ্রুপে, আর একটা স্ক্রিনশট দিই। তাদের এই কোরনেক্স অ্যাকাউন্টে, আমাদের নতুন অ্যাকাউন্টে, বুঝতে হবে আগের অ্যাকাউন্ট বাদ, আমার ফোর্সেজের আমার কোরনেক্সের যে অ্যাকাউন্ট আছে বর্তমানে, এই অ্যাকাউন্টের রেফারে তো আমাদের সবাইকে আইডি খুলতে হবে। অলরেডি আমাদের টিমে যারা মেন লিডার সবাই কিন্তু আমার এই আইডির রেফারে কাজ করতেছে।
আর যারা এখনও আমাদের এই কোরনেক্সের অ্যাকাউন্টের রেফারে আইডি খুলেন নাই, তারা অবশ্যই খুলে দেন আপনাদের টিমের মেম্বারদেরকে ওইভাবে খুলে দেবেন, কারণ আপনাদের টিমে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবে কোরনেক্সটা নিয়ে কম বেশি, সো তাদের কিন্তু স্লট আপডেট করা লাগবে ওই 15 দিন পর পর বা 1 মাস পর পর। সো যারা আগে ভুলে আইডি করে ফেলছেন অন্য কোথাও, তাদের জন্য কিন্তু আবার একটা সুযোগ আছে যে ওই স্লটের লেভেল আপডেট করার আগে ঠিক আপনি আমাদের C7 যে মেইন আইডিটা আমাদের, সো এখানে আইডি খুলে দেন এখানে আপনি আপনার টিমটাকে সাজাইতে পারেন লাইফ টাইমের জন্য। সো এই জায়গাটাতে আপনারা দেখেন আমার ইনকাম হয়েছে কত, 480 FRGX। সো 480টা FRGX কিন্তু আমার ইনকাম হয়েছে। সেমভাবে আপনি যদি 100টা FRGX ইনকাম করতে পারেন এখানে, আর এটা যদি আপনি আমাকে দেখাইতে পারেন যে ভাই আমি 100 FRGX ইনকাম করছি অ্যান্ড আমি আপনার ডাইরেক্ট রেফারে আসি অথবা আমি আপনার কোনো লিডারের ডাইরেক্ট রেফারে আসি, যখন আপনি আমাকে স্ক্রিনশট পাঠাবেন আর বলবেন যে ভাই আমি তো 100 FRGX ইনকাম করছি, আমার এখানে শো করতেছে, আমাকে পিপি পার্টিসিপেন্টে ঢুকান, আমার আইডিটা ঢুকান, তাহলে আমি বলবো যে ভাই আপনার আপলাইনকে। সো আপনার আপলাইনে যদি আমি দেখি আপনার আপলাইন আমাদের টিমে নাই, তাহলে কিন্তু আপনি আর ঢুকতে পারবেন না। সো সিস্টেমে কিন্তু সবাইকে C7-এ আসতেই হবে, যারা অলরেডি C7-এর বাইরে গিয়ে অ্যাকাউন্ট করছেন। ফর্সেস অ্যাকাউন্ট C7 আছে, কিন্তু অন্য কোরনেক্স অ্যাকাউন্ট আপনি খুলছেন গিয়ে আগানে বাগানে আরেক জায়গায়, তো সেগুলো কিন্তু পিপি পার্টিসিপেন্টে ঢুকতে পারবেন না আপনারা। সো মাস্ট বি আপনার কোরনেক্স অ্যাকাউন্ট অ্যাটলিস্ট 15 FRGX দিয়ে হলেও আমাদের টিমে থাকা লাগবে, তাহলে আপনি এখানে ঢুকতে পারবেন। ওকে, সো তার মানে হলো আমাদের জন্য যেটা বেস্ট অপরচুনিটি সেটা হলো যে ফর্সেজে যারা আমরা কাজ করতেছি তারা তো কন্টেস্টে থাকতে পারবোই, অ্যান্ড FRGX নিয়ে যারা কাজ করতেছেন কোরনেক্সে তারাও কিন্তু পিপি পার্টিসিপেন্টে ঢুকতে পারবেন। সো এখানে আপনি যখন আইডিটা দিবেন তখন কিন্তু আমরা আইডিটা চেক করব। সো আইডি চেক করার সিস্টেমটা এখনও চালু হয় না, কিন্তু আমি এটা খুঁজে বের করে ফেলবো। যেমন আমার আইডিটার এই দেখেন আমার রেফারেল আইডির লাস্টে কিন্তু কিছু সংখ্যা আছে, কী ব্যাপার এটা দিলে এরকম চলে আসছে কেন, শুধু আইডি নাম্বারটা দেই। হ্যাঁ, আইডি নাম্বারটা গেছে, দেখেন আমার আইডি নাম্বার হলো 2924597674। সো আপনি আমাকে পার্সোনালি ইনবক্স করে অবশ্যই কিন্তু আইডি নাম্বারটা দিবেন যে ভাই এটা আমার আইডি নাম্বার, বা আপনার আইডির একটা স্ক্রিনশট দিবেন এভাবে, তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো যে আপনি আমাদের টিমে নাকি টিমের বাইরে। ওকে, তো এটা আমার আইডি নাম্বার। ওকে, সো আমরা এবার যেটা করব সেটা হলো কন্টেস্টটা ড্র করব। হাসান ভাই মানে একটু কথা ছিল। বলেন বলেন। আচ্ছা ঠিক আছে, যে ধরেন 2500 FRGX স্টেকিং এ লাগাই দিলাম 3 মাসের জন্য, সেখান থেকে তো আমাদের প্রতি সপ্তাহে একটা ফিক্স প্রফিট বা আপনার সরি প্রতি সপ্তাহে বা দৈনিক একটা করে মানে দিবে। আর হচ্ছে যে ফিক্সড যেটা হচ্ছে 30 মানে সরি 20%, ওকে, মানে যেটা দেবে 20% একটা কমিশন দেবে, মানে FRGX দিবে। সেক্ষেত্রে যদি আমি 2500 FRGX টোকেন আমি এখানে রাখলাম, তাহলে দেখা গেল যে 2500 কত আসে, 500 টোকেন। হ্যাঁ, মানে 90 দিনের জন্য 90 দিনের জন্য যদি আমি 2500 টোকেন রাখি, তাহলে 500 টোকেন আমাকে কোম্পানি দিয়ে দিবে, 2500 প্লাস আর 500, তাহলে 3000 টোকেন দিয়ে দিবে, তাই না? সো ওই 500 টোকেন মানে এটা কোথা থেকে দিবে, মানে তোলা টোকেন মানে এটা ব্যাপার আছে ভাই। এখন তো 500 টোকেন মিনিমাম কিনতে হলে 100 মিনিমাম $100 লাগবে, ঠিক আছে? আমি বলি ওইখানে আপনার ইনভেস্টমেন্টের উপরে 40% দিয়ে দেবে, বিষয়টা এমন না, তাহলে তো কোম্পানি ফকির হয়ে যাবে। কোম্পানির যা লাভ হইতেছে স্লট বিক্রি করে বা এই কোরনেক্স থেকে তাদের যা লাভ হইতেছে ইউটিলিটি থেকে, ওইখান থেকে কোম্পানি লাভের একটা পার্সেন্টেজ আপনার ইনভেস্টমেন্টের উপরে কাউন্ট করে ওইভাবে হিসেব করে র্যান্ডমলি দিয়ে দিবে। ওকে, আপনাকে এমন না যে ফিক্সড দিবে, ফিক্সড দিলে তো বিষয়টা হারাম হয়ে গেল। যে আপনাকে যদি বলা হয় যে ভাই ব্যাংকে 1 লাখ টাকা রাখবেন, প্রতি মাসে আপনি 500 টাকা পাবেন একদম ফিক্সড, তাতে ব্যাংক আপনার টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা লাভ করুক আর লস করুক, তাহলে আপনাকে মানে 500 টাকা ফিক্সড দিবে। তো আমাদের এখানে কিন্তু ওই রকমের কোনো সিস্টেম নাই যে আপনি ফিক্সড ওখানে যা লেখা আছে ওইটাই পাবেন। ওখানে লেখা হলো টার্ম,
কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে কোম্পানির যা লাভ হবে সেই লাভের একটা অংশ যারা এখানে স্টেকিং করে রেখে দিবে ডলার টোকেনগুলো তাদের ভিতরে বিতরণ করে দিবে। সো এটাই হলো একদম সিম্পল একটা বিষয়, যেটা সম্পূর্ণই হালাল। কোম্পানি লাভ করছে, লাভ থেকে আপনাকে দিচ্ছে, বিষয়টা একদম ক্লিয়ার অ্যান্ড কাট। ওকে, সো আমাদের এই বিষয়ে আর কথা বলেন না এখন। জি ভাই, মানে বলতে চাচ্ছি যে ওই যে 30% থেকে আচ্ছা, আপনি এই বিষয়ে আমার সাথে 30% পরে আপনি আমার মানে সাথে ওটা পরে কি সবারই দেওয়া হবে? উফু আপনি আমার সাথে এই বিষয়ে পরে মেসেজে কথা বলেন ভাই, এখন কথা বললেন না প্লিজ, কারণ আমাদের মিটিংটা অনেক লং হয়ে গেছে, এখন কন্টেস্ট ড্র করতে হবে, বুঝতেছেন না? সো আমরা মিটিংটা ক্লোজ করে দেই, দেন আবার নতুন করে দেই, কারণ অনেকে স্ক্রিন দেখতে পায় না হয়তো, সেই জন্য আমরা মিটিংটা ক্লোজ করে আবার নতুন করে দিই। দেখেন তো এখন দেখা যায় কিনা মিটিং লিংক। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, জি ভাই, দেখা যায় একদম ক্লিয়ার। ধন্যবাদ ধন্যবাদ। সো আমরা দেখি কিছু মেম্বারের মাইকটা অন করে দিই, দেন আমরা কন্টেস্টটা ড্র করি। তো আমরা এখানে যেটা করছি সেটা হলো 500 এফআরজিএক্সের দাম অনেক, কারণ আমরা যখন কন্টেস্টটা শুরু করছিলাম তখন এফআরজিএক্সের ভ্যালু ছিল কত জানেন? 8 সেন্ট। এখন এটা বাড়তে বাড়তে হয়ে গেছে ভাই 20 সেন্ট। তো এখন 500 এফআরজিএক্স দিতে পারতেছি না, তাহলে হইতেছে না ওইভাবে। সো আমরা ওইটা একটু কমাইছি, কমায় আমরা ওইটারে বানাইছি 350। 350 এফআরজিএক্স এখন বর্তমান যে ভ্যালু সেই হিসাবে এটা দেওয়া যায়। সো 350 আমরা ড্র করব, ঠিক আছে? কন্টেস্টে আমরা 350 ড্র করব, কারণ ভ্যালু বাইরে গেছে এই কারণে ভাই, আর কিছু না। আমি ফার্স্টে চিন্তা করছি যে আমরা কন্টেস্টেই করব, কি যেন বলে, $50 পরিমাণ দিব, কিন্তু 350 দিতে গিয়েও দেখি $50 না, ওইখানে $70 লাগতেছে। তো যাই হোক, $70 লাগুক আর যাই লাগুক, ওটা আমার থেকে দিব, সমস্যা নেই। সো আমাদের এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আর কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কষ্ট করে। জি ভাই, আপনার স্ক্রিন দেখা যায় ক্লিয়ার এবং কথাও ক্লিয়ার শোনা যায়। ধন্যবাদ। সো আমি পিপি পার্টিসিপেন্টের যে গ্রুপটা, এই গ্রুপের লিঙ্কটা দিলাম, আপনারা যারা কন্টেস্ট নিয়ে কাজ করতে চান সো তারা অবশ্যই গ্রুপটাতে জয়েন করে ফেলেন সাথে সাথে, কারণ এখানে কন্টেস্টের বিষয়ে সব কিছু দেখানো হয়। ওকে, সো যারা যারা পিপি পার্টিসিপেন্টে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করে ফেলেন দ্রুত, কারণ গ্রুপের লিঙ্কটা কিন্তু আমি সবসময় দেই না এখানে। তো শুরুতে আমরা যেটা করব, এখানে যতগুলা পার্টিসিপেন্ট আছে সব আইডি নাম্বার কপি করে নেই। আরে ভাই দৌড়াদৌড়ি করছে। সো 111টা আইডি আমরা কপি করে নিলাম। ওকে, দেন আমরা গ্রুপে শেয়ার করে দিই আইডি নাম্বারগুলো, যে আপনারা দেখেন আইডি নাম্বারগুলো কপি করা ঠিক আছে না। আমাদের টোটাল পার্টিসিপেন্ট ছিল 111। সো এখানে যারা যারা আমাকে সিরিয়ালে আইডি নাম্বারগুলো জমা দিয়েছেন সবার আইডি নাম্বারগুলো এখানে আছে। ওকে, সবাই একটা করে লাইক দেন এটার উপরে, তাহলে ভাল লাগে দেখতে। সো আমার কপি করা ওকে, 1 থেকে একদম 111টা আইডি ভাই দুমায় লাইক দিতেছে। এই সবাই লাইক দেন ভাই, এখানে প্রায় 200 পার্টিসিপেন্ট আছেন, সবাই লাইক দিলে 200 লাইক হবো ভাই। আমাদের গ্রুপের রেপুটেশন একটু ভালো হবে আর কি, কেউ হ্যাকট্যাক করতে পারবো না। আচ্ছা, 111 জনের আইডি নাম্বারগুলো কলাম, দেন আমরা চলে যাব হলো র্যান্ডমলি ড্র করার জন্য যে সার্ভারে আমাদেরকে যাইতে হবে, সেই সার্ভারে আমরা ঢুকে যাব।
ওকে, এটাতে ঢোকার আগে মেইলে যাইতে হবে, মেইলটা ঠিক আছে কি না। C7pp contest C7pp contest@gmail.com। ওকে, সো আমরা এখানে পেস্ট করে দিই আইডি নাম্বারগুলো। সো এখানে সবাই ক্লিয়ারলি দেখেন 111টা আইডি নাম্বারই পেস্ট করা আছে, কোনো সমস্যা নাই, কোনো রকম কোনো দুর্নীতি হবে না এখানে। ওকে, সবার আইডি নাম্বারগুলো এখানে দেওয়া আছে। ওকে, দেন এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো দি গ্রেট, ওকে, নেম, একটা নাম দিতে হবে, একটা নাম দিই C7pp contest। দেন এখানে ইমেল দিতে হবে C7, এই যে ইমেলটা আগের বার দেওয়া ছিল ওইটাই চলে আসছে, C7pp contest@gmail.com, C7pp contest@gmail.com। দেন আমরা এখানে যেটা করব, র্যান্ডমলি পিক উইনার। সো আমরা যেহেতু 6 জনকে উইনার করব, সো ওখানে 6 লিখে দিলাম যে 111টা আইডির ভিতরে আমাদের 6 জন উইনার বের করে দিবে, যে কোন 6 জন উইনার হবে আমাদের সাথে আজকে। এটাই হলো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা বিষয়। সো আমার ডাইরেক্ট রেফারে রাহুল ভাই সে দাবি করছে সে একটা টিকিট পাবেই, এবং সে 2-3টা টিকিট পাবে এরকমও বলছে, কারণ তার অনেকগুলো টিকিট আছে এখানে। ওকে, সো র্যান্ডমলি পিক উইনারে 6 লিখে দিলাম, দেন নাম দিলাম C7pp contest, ইমেলটা ঠিক আছে কি না C7pp contest@gmail.com। দেন আমরা এখন যেটা করব, পিক উইনারে চাপ দিলেই কিন্তু আমাদের যারা উইনার তাদের আইডি নাম্বারগুলো আমাদেরকে মেইল করে পাঠিয়ে দিবে, দেন মেইল থেকে চেক করলেই বোঝা যাবে কে কে পেয়ে গেল। সো আমরা পিক উইনারে চাপ দিয়ে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। সো পিক উইনারে চাপ দেওয়া কমপ্লিট। এবার আমরা চলে যাব মেইলে। সো মেইলে আমাদের কি দেওয়া হয়েছে, মেইল কি আইসো? ইয়েস, মেইল এখানে এসে গেছে, দেখতে পাচ্ছেন 10টা 47-এ মেইল আসছে, তার মানে এখন বাজে 10টা 47। সো আমরা 10টা 47-এর মেইলে ঢুকে গেলাম। দেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে যেখানে 6 জনের আইডি নাম্বারগুলো শেয়ার করা আছে। সো এখানে লিঙ্কে ক্লিক করে দেই। সো লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু আমরা আমাদের উইনারদের দেখতে পাচ্ছি, এবং এটা গ্রুপে স্ক্রিনশট দিয়ে দেই। কারা কারা উইনার হয়েছে আল্লাহই জানে রে ভাই। উইনারদেরকে আমরা দেখতে পাচ্ছি যে উইনার ফর C7pp contest দেয়ার ওয়ার 6 নেম ড্র আউট অফ 111। সে 111টা নামের ভিতরে 6 জনের নাম এখানে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু ও মাই গড, একজন তো পায়ে গেছে ডাবল টিকিট। এই আইডি কার ভাই? 158 দুইবার, 1302158 1302158 ডাবল আসছে। সিরিয়ালে চেক করেন, 31 নাম্বার উইনার, 25 নাম্বার উইনার, 32 নাম্বার উইনার, 18 নাম্বার উইনার, এবং 59 নাম্বার উইনার, এবং 52 নাম্বার উইনার। সো কারা কারা আছেন এই লিস্টে? কাউসার ভাই জিতছেন? ও মাই গড, যাক ভালো হইলো ভাই। সো অনেক অনেক ধন্যবাদ। সো তবে 1 নাম্বার যে হয়েছে তার তো ভাই ডাবল টিকিট, মানে 100 FRGX পাবে, 150 FRGX, মানে 150 FRGX সে পেয়ে গেছে। দাম কত? 150 ইন্টু 0.2041 মানে $30.61। ও মাই গড, 4041 টাকা পেয়ে গেছে একজন পিপি কন্টেস্ট থেকে। মাথা পুরা নষ্ট ভাই, কে এই পাপি ব্যক্তি? কে ভাই আপনি? কে? আপনার আইডি নাম্বারটা সার্চ দিতে হবে। 31 নাম্বার আইডি, দেখি তো 31 নাম্বারে কি আছে। 31 নাম্বারে আছে 1302158। 31 নাম্বারে আছে 130, এখানে দেখেন 1302158। ও মাই গড, ওই জায়গার ওনার সব কয়টা আইডি হয়? 5টা আইডি।
হ্যাঁ, যে জায়গায় মার্ক করলেন না ওই জায়গায় আমরা পাঁচটা টিকিট পাইছি। ও আচ্ছা আচ্ছা, মানে 5টা টিকিট পাইছে, এই জন্য ওনার মানে দেখছেন টিকিট বেশি পাইলে কিন্তু একজনেরই ডাবল উইনার হওয়ার পসিবিলিটি। আচ্ছা উনি পাইলো 31। এটা কে তাই না? আচ্ছা আইডি নাম্বার চেক দিলে বোঝা দেবো। 1302158 130 নাম্বারটাও সে পাইছে, মানে 3 আর 1 হয়েছে সে, আর তিন তিন যে সেও পাবে 50 এফআরজিএক্স, আর যে 1 সে তো পাবে 100 এফআরজিএক্স। তাহলে তার ওয়ালেটে আমরা একসাথে 150 এফআরজিএক্স পাঠাই দিই, তাহলেই ঝামেলা শেষ। সো এটা আমরা চেক দিব 1302158। আমরা তার ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসে ডাইরেক্ট পাঠাই দিব। 1302158 1302158 ডাইরেক্ট পার্টনার। এটা কে? ওয়ান থ্রি জিরো টু ওয়ান ফাইভ এইট। আরে এটা তো ইয়াহিয়া ভাই, হায় রে আল্লাহ, আমাকে ইয়াহিয়া ভাই জিততে গেল, বাহ, 150 এফআরজিএক্স। সো 1302158 উইনার। তার আইডির একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিই আমরা, যিনি 1 নাম্বার হয়েছে, এবং তার ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটাও দিয়ে দিই। সো ওনাকে আমরা দেখি আমাদের সাথে আছে কিনা ইয়াহিয়া ভাই। হ্যাঁ, ইয়াহিয়া ভাই থাকলে হ্যান্ড রাইজ করবেন। নাই মনে হয়। এই লোকটা গ্রামে থাকে, এক অজপরা গায়, মানে খুব কম বুঝে, এই লোকই জিততে গেল বাইরে ভাই, পুরা মাথা নষ্ট। না ইয়াহিয়া ভাই নাই লাইনে, থাকলে তো হ্যান্ড রাইজ করতো। লিখন ভাই আছে, আচ্ছা আচ্ছা, আমি পেমেন্টটা দিয়ে দিই আগে। ওনার অ্যাড্রেসটা কপি করে নিলাম, ওনার অ্যাড্রেসের লাস্টে 7032, ঠিক আছে। সো এবার আমরা ট্রাস্ট ওয়ালেটে গিয়ে 150 এফআরজিএক্স আমরা ওনাকে দিয়ে দিই। লোকাল, ওকে। আজকে নেটে কি হইলো আল্লাহ জানে, এত সমস্যা করতেছে কেন, ঘুরতেছে খালি। হ্যাঁ আচ্ছা ভাই, এই সমস্যাটা মানে এই ঘোরাঘুরি সমস্যা এই ইদানিং সবারই হচ্ছে, একটু সলিউশনটা। এটা কোনো নেটের সমস্যার কারণে হয়, এগুলো কি সমস্যা? 150। সো আমরা ইয়াহিয়া ভাইয়ের আইডিতে 150 এফআরজিএক্স পাঠাই দিলাম। সো নেক্সট আমাদের 2 নাম্বার কে হয়েছে, 25 নাম্বার আইডি 1500821 1500821। গাজী C7। ও মা, এ তো ভাই সুমন ভাই মনে হয়, আরিফ ভাইয়ের টিমের না? আরিফ ভাই আছেন? ওয়ান 1500821 গাজী ভাই আছেন? 1500821, ঠিক আছে। আইডি নাম্বার সার্চ দিলে তো আসতোই, যে সে আমাদের টিমের লোককে দেখলেই বোঝা যাচ্ছে। সো আইডির একটা স্ক্রিনশট নেই। সেকেন্ড উইনারের ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস। সো আমরা ওনার অ্যাড্রেসে সেকেন্ড উইনারের কত ছিল এফআরজিএক্স পাওয়ার কথা? 50। ও, একের পরে সবই 50। সো আমরা তাকে 50 এফআরজিএক্স দিয়ে দিই। আচ্ছা দেখি উনি কি ডাবল উইনার হয়েছে কিনা। 1500821 না, 821 একটাই উইনার হয়েছে। তাহলে আমাদের গাজী ভাই উইনার হলো সেকেন্ড।
তাহলে তাকে 50 FRGX আমরা স্ব ইচ্ছায় পাঠাই দিই, কোনো রকম কোনো ঝামেলা না করি, কোনো কাহিনী না করেই 50টা FRGX পাঠাই দিলাম। এই ভাই তো মনে হয় আরিফ ভাইয়ের টিমের কনফার্ম। সো গাজী ভাইকে আমরা পেমেন্ট করে দিলাম 50 FRGX। সো 50 FRGX এর দাম কত? 50 ইন্টু 0.20, $10। ও খুব ভালো, $10 কিন্তু ভালো একটা ডিমান্ড আছে। 1320 টাকা একদমই ফ্রি। কন্টেস্টে আসার জন্য তো তাকে ইনকাম করাই লাগছে, আবার সে ইনকাম কেন করলো? এই জন্য ইনকামের উপরে ইনকাম, লটারি থেকেও ইনকাম, পুরো মাথা নষ্ট ভাই। তো যাই হোক, আমরা সেকেন্ড উইনার দিলাম। দেন আমাদের আরও বাকি আছে কয়জন? 3জন, আরও 3জন, তাহলে 1 2। সো 3 নাম্বার উইনার হলো, আচ্ছা 3 নাম্বারটা তো দিয়ে দিছি 1302158, সে তো ডাবল একসাথে দিয়ে দিছি। 18 নাম্বারকে 1458 785, 1458 785 কে? 1458 785 মিস্টার রহমান আমাদের টিমের কিনা?